হ্যালো ফ্রেন্ডস, ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস সবাইকে স্বাগত জানাই। তো সবাই তোমরা আছো কেমন? নিশ্চয়ই খুব ভালো আছো। তোমরা আমার গলা শুনে বুঝতেই পারছো গলার অবস্থা খুব একটা ভালো নয়। ঠিক আছে, সবাই তোমাদের পুজো খুব ভালো কেটেছে। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে আরআরবি এনটিপিসি 2021। তার আমরা যে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করছিলাম তার আজকে আমাদের নিউ চ্যাপ্টারের নাম হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ, ট্রিগোনোমেট্রি। তার আমাদের পার্ট নম্বর 1। টোটাল আমাদের সেশন আসবে 5টা কি 6টা, যেখানে তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ 170 প্লাস কোশ্চেন, কিন্তু না, অ্যাকচুয়ালি 180টা প্লাস কোশ্চেন আছে, যেটা কিনা তোমাদের সাথে আমরা ডিসকাস করব। আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নিশ্চয়ই তোমরা আগে সেশনগুলো দেখেছো, যেখানে আগে কয়েকটা চ্যাপ্টার আমরা ডিসকাস করেছি। তার মধ্যে আমাদের ছিল জিওমেট্রি, মেনসুরেশন 2D 3D, এলসিএম, এইচসিএফ, আমাদের ছিল ডিজিবিলিটি অ্যান্ড রিমাইন্ডার। পরপর আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করেছি। তার সলিউশনের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তোমরা যারা নতুন আছো, যারা সলিউশন দেখোনি, অবশ্যই তোমরা দেখে নেবে। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করব বাংলায়, যেটাকে বলছি আমরা ত্রিকোণমিত্রি, তার পার্ট নম্বর 1। অ্যাপ্রক্সিমেটলি 30টা প্লাস কোশ্চেন আমরা এখানে ডিসকাস করব। তো নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। আমার সঙ্গে সঙ্গে তোমরাও খাতা পেন নিয়ে নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবে তোমরা অনেক ইমপ্রুভমেন্ট করতে পারছো। তো চলো দেখে নিই, আজকে সেশনটা শুরু করি। তো দেখে নেবো আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। আর যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এখানে আমাদের আপকামিং গ্রুপ ডি এক্সামকে টার্গেট করে চ্যাপ্টারের সলিউশন করছি। তার মানে এই নয় যে এই সলিউশনগুলো আমাদের এনটিপিসি সিবিটি টুতে লাগবে না, অবশ্যই লাগবে। আর সেশনটা শুরু করার আগে বলি, আমরা কোশ্চেনগুলো নিয়েছি প্লাস 100 প্লাস সেট থেকে কোশ্চেনগুলো আমরা নিয়েছি। টোটাল শিফটের কোশ্চেনগুলো আমরা নিতে পারিনি, তাহলে কোশ্চেনের পরিমাণ অনেক বেশি হয়ে যেত। এবং তোমরা অনেকেই বলছো যে ডিসেম্বরের মধ্যে সেশনটাকে মানে সমস্ত কিছু কমপ্লিট করে দেওয়ার জন্য। আমি চেষ্টা করছি পুরোপুরি কমপ্লিট করে দেওয়ার জন্য। তোমরা যদি চাও রেগুলার ভিডিও দিতে, তাহলে কিন্তু ভিডিওর ডিউরেশন কিন্তু কমে যাবে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ভিডিওর লেন্থ আমাদের 1 ঘন্টা 20 মিনিট প্লাস। তোমরা যদি প্রচুর ভিডিও চাও, তাহলে সেখানে কিন্তু আমাদের ভিডিও ডিউরেশনটা কমে যাবে। এবং তোমরা যদি বলো স্যার ডিউরেশনটা সেম থাক, আমাদের তাড়াতাড়ি করিয়ে দিন, তাহলে কিন্তু কোশ্চেনের পরিমাণ কিন্তু কমে যাবে। তখন কিন্তু এত কোশ্চেন কিন্তু তোমাদের আমি সলভ করাতে পারবো না। তাই একটু টাইম দিতে হবে। আমার সঙ্গে সঙ্গে তোমরা নিজেরাও প্র্যাকটিস করবে। ঠিক আছে, তো চলো দেখে নিই আজকে আমাদের ফার্স্ট সেশন ট্রিগোনোমেট্রি। প্রত্যেকটা সেটে একটা করে কি দুটো করে কোশ্চেন আছে, বা কোনো কোনো সেটে 3টে করেও কোশ্চেন আছে। যে সেটে দুটো করে কোশ্চেন আছে, একটা হয়তো হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন আছে, বা যেখানে 3টে করে কোশ্চেন আছে সেখানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন নেই, বা যে সেটগুলো একটা করে ট্রিগোনোমেট্রি কোশ্চেন আছে সেখানে কিন্তু দুটো হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোশ্চেন আছে। আমরা ট্রিগোনোমেট্রি কমপ্লিট হওয়ার সাথে সাথে আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সটাও করে নেবো, একটা ভিডিওটা ওটা কমপ্লিট হয়ে যাবে, খুব ইজি চ্যাপ্টার। তো চলো আজকে দেখে নিই আমাদের ফার্স্ট কোশ্চেন কি আছে। যারা চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে। ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থ্রু তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হতে পারবে, এবং সেখান থেকে তোমরা পিডিএফটি কালেক্ট করে নিজেরাই প্র্যাকটিস করতে পারবে। তো চলো দেখে নিই কি বলেছে। ইফ tan theta is equal to 1, theta an acute angle, then the value up to sin theta cos theta minus cos square theta মান কত? তো এখানে দেখো বলেছে tan theta র মান, আমরা সিম্পলি এখান থেকে থিটার মানটা বের করে নেব। কি বলেছে আমি আরেকটা লাইন লিখছি। tan theta বলেছে 1, তার মানে কি tan theta 1 এর মান কখন হয়? যখন থিটা ইজ ইকুয়াল টু 40 ডিগ্রি হয়, তো তখন আমাদের কি tan theta মান 1 হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা থিটার মান বের করে নিলাম, এবার আমরা ইকুয়েশনে পুট করব। তাহলে কি লিখবো? 2 সাইন 45 এর মান কত? তোমরা বলবে 1/√2। cos 45 এর মান কত? তোমরা বলবে 1/√2 মাইনাস কোসেক স্কয়ার থিটা। কোসেক 45 এর মান কত? √2, তার স্কয়ার করে দেবো। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে দুটো √2 আর দুটো √2 গুণ করলে একটা রুট অনলি ফর 2 হবে, 2 মাইনাস, আর √2 এর স্কয়ার করলে 2 হবে। তার মানে 1 - 2 ইজ ইকুয়াল টু কি থাকবে? -1। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমার গলাটা একটু বসে গেছে, পুজো গেল, দীপাবলি, সেখানে একটু ঘুরেছিলাম হয়তো রাতে, বেশি গলাটা বসে গেছে। আমি ভাবলাম 2-3 দিন হয়তো কিউর হয়ে যাবে, সেই জন্য আমি রেকর্ড করছিলাম না। তোমাদের ডিমান্ড ছিল যে স্যার ভিডিওগুলো তাড়াতাড়ি প্রোভাইড করুন, সেই জন্য এই গলা নিয়েই করছি। তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে? নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। আমরা পরে কোশ্চেনে চলে যাব কি আছে।
তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আমি সবার কমেন্ট পড়ি এবং সবারই কমেন্টের আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। পরে কোশ্চেন দেখো, একটা ইকুয়েশন বলেছে, কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ cos স্কয়ার 22 ডিগ্রি প্লাস cosec স্কয়ার 60 ডিগ্রি বাই 2 ব্র্যাকেট sin স্কয়ার 22 প্লাস sin স্কয়ার 68 মাইনাস sin স্কয়ার 16 মাইনাস cos স্কয়ার 16 sin স্কয়ার 74। দেখো এই টাইপের কোশ্চেন তোমরা যদি আমাদের যে চ্যানেল আছে সেখানে যাও, সেখানে ট্রিগোনোমেট্রি বেস্ট 100 কোশ্চেন আমরা ডিসকাস করেছি। ঠিক আছে, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আমি তোমাদের প্র্যাকটিস করিয়েছি এনটিপিসি এক্সাম হওয়ার আগে। ঠিক আছে, সেম কোশ্চেন কিন্তু এখানেও এসছে। তোমরা যদি ওই সেশনটা দেখে রাখো তাহলে কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু চুটকিতে তোমরা কিন্তু সলভ করে দিয়ে আসতে পারবে। তো চলো দেখে নি। দেখো কি বলেছে, cos স্কয়ার 22 এবং কি বলেছে cos স্কয়ার 68। আমরা যদি 22 এবং 68 যোগ করি তাহলে কত পাচ্ছি, 90 পাচ্ছি, তাই না? তার মানে আমরা cos স্কয়ারটাকে চেঞ্জ করে নেব। তাহলে cos স্কয়ারটাকে চেঞ্জ করলে কি হবে, cos স্কয়ারটাকে চেঞ্জ হলে হবে আবার sin স্কয়ার 22 ডিগ্রি, তাই তো? আমরা কি জানি, sin থিটা মানে cos 90 মাইনাস থিটা, এটা আমরা জানি। তোমরা বলবে হ্যাঁ স্যার, সেটাই এখানে ইউজ করেছি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা কি জানি, আবার এটাও আমরা জানি, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি হয়, ইজ ইকুয়াল টু 1 হয়। দেখো এখানে উপরে চলে এসেছে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা, থিটার মান 22 ডিগ্রি, এখানেও 22 ডিগ্রি। তাহলে উপরের পোর্শনটা মান আমরা কত পেয়ে গেলাম, উপরের পোর্শনের মান আমরা পেয়ে গেলাম 1। তোমরা বলবে হ্যাঁ। সিমিলারলি আমরা নিচেও যদি চেক করি, দেখো এটা চেঞ্জ করে আমরা কি লিখতে পারি, cos স্কয়ার 22 ডিগ্রি। তাহলে সিমিলারলি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত, 1। তাহলে এই পুরো পোর্শনটার মান কত পেয়ে গেলাম, উপরে 1 থাকছে, নিচের এই পুরো পোর্শনটা 1 হয়ে যাচ্ছে, তার সঙ্গে 2 গুণ আছে, তার মানে কত থাকছে, হাফ থাকছে। এটুকু তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কিভাবে আমরা করলাম। মাইনাস দেখো 74 আর যদি 16 আমরা যদি যোগ করি তাহলে কত পাচ্ছি, 90 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা চেঞ্জ করে নেব, অলরেডি sin স্কয়ার আছে, আমরা এটাকে যদি cos স্কয়ারে নিয়ে যাই তাহলে এই ফর্মুলায় আমরা ফেলার চেষ্টা করতে পারি। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, এটা যদি আমরা চেঞ্জ করি তাহলে আমরা লিখতে পারি sin 74 আছে, তাহলে এখানে লিখতে পারি cos 16 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে দেখো এইটা আর এইটার এটা যদি গুণ করি তাহলে আমাদের cos স্কয়ার 16 হয়ে যাচ্ছে। আমি আরেকটা লাইন লিখছি তোমাদের বোঝার সুবিধার্থে, আমরা মাইনাস কমন নিয়ে নিলাম, sin স্কয়ার 16 ডিগ্রি মাইনাস এই একটা cos আর এই একটা cos, তাহলে কত হচ্ছে, এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে কি পাচ্ছি, cos স্কয়ার 16 ডিগ্রি। তো সিমিলারলি এটাই এই ফরমেশনটা আমরা পেয়ে গেলাম। তাহলে এটুকুর মান আমরা কত পাবো, 1 পাবো। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে 1/2 মাইনাস 1, তাহলে এখান থেকে যদি আমরা মাইনাস করি মাইনাস হাফ হয়ে যাবে আমাদের কি সঠিক উত্তর। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। এই টাইপের কোশ্চেন আমরা যেখানে ট্রিগোনোমেট্রি বেস্ট 100 কোশ্চেন আমরা ডিসকাস করেছি, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আমি অনেক তোমাদের প্র্যাকটিস করিয়েছি। তোমরা যদি ওই সেশনটা যদি না দেখে থাকো তো ডিসক্রিপশন বক্সে আমি ওই সেশনটা দিয়ে রাখবো, যেখানে আমরা 100 কোশ্চেন আমরা ডিসকাস করেছি, ভ্যারাইটিস টাইপের কোশ্চেন। সেখান থেকে কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন আমরা যদি দেখি এনটিপিসিতে কিন্তু কমন এসছে। ঠিক আছে, তোমরা অবশ্যই একবার দেখে নেবে। দরকার হলে আমি ডেসক্রিপশন বক্সেও বেস্ট 100 কোশ্চেন যে ট্রিগোনোমেট্রি যে সেশনটা আমরা ডিসকাস করেছিলাম সেটাও দিয়ে রাখবো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু সেশনটা ছিল। নিশ্চয়ই কোশ্চেনটা বুঝতে পেরেছো। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরে যদি কোনো কোশ্চেন নিয়ে তোমাদের ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা জানাবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বোঝাবে কি বলেছে, ইফ cos থিটা প্লাস sec থিটা ইজ ইকুয়াল টু √3 দেন দ্য ভ্যালু অফ cos কিউব থিটা প্লাস sec কিউব থিটা এর মান কত। দেখো এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা অ্যালজেব্রাতে সলভ করেছি। কি করেছি, সেখানে কি ছিল, সেখানে ছিল আমাদের কি x প্লাস 1/x ইজ ইকুয়াল টু যদি k হয় তাহলে x কিউব প্লাস 1/x কিউবের কত মান হবে। আমরা সেক্ষেত্রে কি জানি, k কিউব মাইনাস 3k। তো এখানেও তাই। তো এই cos থিটা প্লাস sec থিটাকে লিখতে পারি 1/cos থিটা। তোমরা বলবে হ্যাঁ। তো দেখো এই ফরমেশনে চলে আসছে এটা, তো আমরা এখানেও সেটা করবো। তাহলে এটার মান কত হবে, এখানে k কিউব মাইনাস 3k, k এর মান কত, এটা সমান আমি k লিখে নিই। তাহলে k কিউব মাইনাস 3k √3 তার কিউব মাইনাস 3 ইন্টু কি হবে √3 হয়ে যাবে।
তাহলে √3 কিউব করলে কত হবে 3√3 মাইনাস 3√3, তো ক্যান্সেল হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে গেল কত 0, এটাই হয়ে যাবে সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, এই টাইপের কোশ্চেন আমরা অ্যালজেব্রাতে সলভ করেছি। তোমরা যারা অ্যালজেব্রার সলিউশনটা দেখো অবশ্যই দেখে নেবে, এই টাইপের কোশ্চেন অনেক ডিসকাস করেছি। তো তোমাদের সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করে দেবে, ঠিক আছে? তোমাদের একটা লাইক আমরা যারা অনলাইন এডুকেটর আছি ছোট ছোট চ্যানেলে, তারা অনেক মোটিভেশন পাই যে তারা তোমাদের ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করতে পারি। আর তোমরা চাইলে ভিডিওটা শেয়ার করতে পারো, তোমরা যেখানে গ্রুপ স্টাডি করো সেখানেও তোমরা শেয়ার করতে পারো, ঠিক আছে? আপকামিং এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কোশ্চেনগুলো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। আজকে অ্যাপ্রক্সিমেটলি আমরা 32 থেকে 33টা কোশ্চেন সলভ করব, যেটা কিনা আপকামিং গ্রুপ ডি এক্সাম বলো বা এনটিপিসি সিবিটি 2 এক্সাম বলো, কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের কোশ্চেনটা বলেছে ইফ tan 15 ডিগ্রি ইজ ইকুয়াল টু 2 মাইনাস √3, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ tan 15 ডিগ্রি cot 75 ডিগ্রি প্লাস tan 75 ডিগ্রি cot 15 ডিগ্রি। তো এটা আমাদের মান বের করতে হবে। তোমাদের কি মান দেওয়া রয়েছে tan 15 ডিগ্রি, 15 ডিগ্রি মানটা দেওয়া আছে, তাহলে আমরা সমস্তগুলো 15 ডিগ্রিতে কনভার্ট করে নেবো। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে 75 আর 15 যোগ করলে কত হবে 90 হবে, তাহলে এটা আমরা চেঞ্জ করতে পারি। তাহলে কটটাকে আমরা লিখতে পারি tan 15 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তো এটা আমরা ট্যানটাকে চেঞ্জ করবো কারণ এটা 75 রয়েছে, তাহলে ট্যানটাকে চেঞ্জ করলে কি হবে cot 15 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস cot স্কোয়ার 15 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি tan স্কোয়ার 15 ডিগ্রি প্লাস 1/tan স্কোয়ার 15 ডিগ্রি। তাহলে এখান থেকে সিমিলারলি আমরা স্কোয়ারের মানটা বের করে নেবো, তাহলে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা এটাও স্কোয়ার করে দেবো, তাহলে a মাইনাস বি তার হোল স্কোয়ার ফর্মুলাটা আমরা ভেঙে দেবো। তাহলে কি পাচ্ছি 4 প্লাস 3 মাইনাস 4√3, তাহলে এটা কত হবে 7 মাইনাস 4√3। এটা কত পেলাম, এটা পেলাম tan স্কোয়ার 15 ডিগ্রির মান। তো এখানে চলো আমরা সিমিলারলি মানটা বসিয়ে দেবো, বসিয়ে দিলে কি পাচ্ছি 7 মাইনাস 4√3 প্লাস 1/7 মাইনাস 4√3। তো এটা নিচে আছে, আমরা উপরে যদি তোলার চেষ্টা করব তাহলে আমরা এটা রেশনালাইজেশন করব। রেশনালাইজ করতে গেলে আমরা কি দিয়ে গুণ করে দেবো 7 প্লাস 4√3 গুণ করে দেবো ওপর নিচ। তোমরা বলবে হ্যাঁ স্যার, তো সেটাই আমরা করলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 7 মাইনাস 4√3। তো এটা যদি করি 7 7 49, 4 4 16, এখানে ফর্ম চলে আসছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কত পাচ্ছি 49 আর 4 4 16, 3 16 48, তাহলে মানে কত পাচ্ছি 1 পাচ্ছি। তার মানে নিচের পোর্শনটা আমরা 1 পেয়ে গেলাম, আর উপরের পোর্শনটা কত আছে 7 প্লাস 4√3। এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখো 4√3 ক্যান্সেল হয়ে যাবে, 7 7 কত পেলাম 7 7 14। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। তোমরা যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আর সেশনটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে। আর পিডিএফটা আপলোড হওয়ার মানে যদি আমরা 9টার সময় ভিডিওগুলো আপলোড করছি, পরের দিন সকালে তোমরা পিডিএফটা কিন্তু সংগ্রহ করতে পারবে, ঠিক আছে? আর আমার সাথে সাথে তোমরাও নিজেরাও প্র্যাকটিস করার চেষ্টা করবে, তাহলে দেখবেন নিজের ম্যাথস আরো ইমপ্রুভ হবে। আমরা পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। যারা এই ভিডিওটি প্রথম দেখছো তাদের বলে রাখি আগে কয়েকটা সেশনে আমাদের ডিসকাশন করা হয়ে গেছে, সেখানে আমরা কয়েকটা চ্যাপ্টার আমরা ডিসকাশন করেছি। তোমরা অবশ্যই সেই সেশনগুলো দেখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিডিএফগুলো আমি আপলোড করে দিয়েছি টেলিগ্রাম চ্যানেলে, ঠিক আছে? তোমরা সেখান থেকে দেখে নেবে। পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ sin θ প্লাস cos θ ইজ ইকুয়াল টু √7/2 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ sin θ মাইনাস cos θ এর মান কত। তো দেখো sin θ প্লাস cos θ মান দেওয়া আছে এবং cos θ মাইনাস sin θ এর মান আমাদের বের করতে হবে, ঠিক আছে? আমরা কি জানি, আমরা এখানে একটা ফর্মুলা আমাদের কাজে লাগবে। ফর্মুলাটা কি আমরা কি জানি, sin স্কোয়ার θ প্লাস cos স্কোয়ার θ ইজ ইকুয়াল টু 1। এই ফর্মুলাটা কিন্তু আমাদের এখানে কাজে লাগবে। তো চলো দেখে নিই, আমরা যেহেতু মাইনাস করতে হবে আমরা ফার্স্ট কি করব, আমরা এটাকে স্কোয়ার করে নেব, ঠিক আছে?
স্কোয়ার করে নেব। স্কোয়ার করে নিলে কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা 7/4। সব কোশ্চেনগুলো কিন্তু ভ্যালু পুটিং দিয়ে করা যাবে না, কিছু কিছু কোশ্চেন তোমাদের বেসিক মেথড দিয়ে সলভ করতে হবে, ঠিক আছে। যেটা যেটা আমার মনে হবে যে ভ্যালু পুটিং এর মাধ্যমে আমরা কোশ্চেনটা ইজিলি সলভ করে দিতে পারবো, সেখানে কিন্তু আমরা ভ্যালু পুটিং করব বা বেসিকও তোমাদের সাথে ডিসকাস করব। আর এক্সামিনার এখন এমনটাই কোশ্চেন পেপার সেট করছে যেখানে তোমরা ভ্যালু পুটিং করতে পারবে না, তোমাদের বেসিক মেথড দিয়ে কিন্তু সেই কোশ্চেনগুলো সলভ করতে হবে। তো দেখো এখান থেকে যদি আমরা সাইন এবং কসটাকে যদি ভেঙে দিই, তো এখান থেকে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। জাস্ট কস স্কোয়ার থিটাকে আমরা রাইট সাইডে নিয়ে এসেছি, তো এটাও তাই করব। এটা মানে কত হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা। আর কস স্কোয়ার থিটাকে আমরা ভেঙে দেবো, তাহলে কি লিখবো, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত পেলাম, 7/4 পেলাম। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো এখান থেকে আমরা যদি এই এক আর এক আমরা রাইট সাইডে নিয়ে যাবো, তোমরা বলবে হ্যাঁ। আর এখানে দেখো কস স্কোয়ার আগে মাইনাস আছে এবং সাইন স্কোয়ার আগে মাইনাস আছে, তাহলে এটাও আমরা তাই করব। আমরা এখান থেকে মাইনাস যদি কমন নিই তাহলে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা, মাইনাস কমন নিয়েছি তাহলে এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, তোমরা বলবে হ্যাঁ, 2 সাইন থিটা কস থিটা। আর এই কসটা মাইনাস ছিল তাহলে এটা কি হয়ে যাবে, কস স্কোয়ার থিটা। আর রাইট সাইডে কি আসছে, 7/4। এই এক আর এই এক 2, পজিটিভ আছে 2, রাইট সাইডে গেলে নেগেটিভ হয়ে যাবে, তাহলে 2 মাইনাস করে দেবো, থাকবে কত, 4 দুগুণী 8 এর থেকে 1 বাদ দিলে -1/4। দেখো এই মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা এই ইকুয়েশনটা লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে আমরা সিমিলার লিখতে পারি সাইন থিটা মাইনাস কস থিটা। আমরা জানি স্কোয়ার যদি করি রুট করি তাহলে প্লাস মাইনাস আসবে, প্লাস মাইনাস 1/2। এখানে যেহেতু এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার, এখানে যেহেতু পজিটিভ দেওয়া রয়েছে দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে কি অপশন নাম্বার 3, হাফ হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন তোমরা যদি একবার করে প্র্যাকটিস না করো, এক্সামে যদি আসে তাহলে কিন্তু তোমরা করতে পারবে না। অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে আমার সঙ্গে সঙ্গে, ঠিক আছে। আর স্যারের কাছে শুধু সলিউশন চাইলেই হবে না, নিজেরা কিন্তু প্র্যাকটিস করতে হবে। তাহলে যতক্ষণ না নিজেরা তোমরা প্র্যাকটিস করতে পারবে ততক্ষণ কিন্তু পর্যন্ত তোমাদের কিন্তু ম্যাথস কিন্তু ইমপ্রুভ হবে না, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব, তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। পরের কোশ্চেনটা কি আছে দেখো, পরের কোশ্চেনটা আমরা এই কোশ্চেনটা যেভাবে করলাম পরের কোশ্চেনটা কিন্তু আমরা সেম ভাবে করতে পারি। যেহেতু আমরা এই প্যাটার্নটা করলাম, এই যে ভেঙে নিলাম এই পোর্শনগুলো, পরের কোশ্চেনটা কিন্তু সেটা আমরা ভাঙবো না, এটা কিন্তু আমরা একটু অন্যভাবে করার চেষ্টা করবো। তো তোমরা একটু দেখে বোঝার চেষ্টা করো কি বলেছে। ইফ 5 sin theta plus 12 cos theta is equal to 13, then find the value of 5 cos theta minus 12 sin theta is equal to মান কত। তো আগে যেটা আছে সেটা তোমরা করতেই পারো, বোথ সাইড আমরা স্কোয়ার করে দিলাম, 13 স্কোয়ার করে দিলাম। তারপর আমরা এটাকে ভেঙে নেব, ঠিক আছে, সাইন স্কোয়ারটাকে ভেঙে নেব, কস স্কোয়ারটাকেও ভেঙে নেব। তারপরে দেখো এখানে পজিটিভ আছে, এখানে কিন্তু নেগেটিভ চলে আসবে, যেমন আগের কোশ্চেনটা আমরা সলভ করলাম। কিন্তু এই কোশ্চেনটা এইভাবে করবো না। এই কোশ্চেনটা আমরা কিভাবে করবো, এই কোশ্চেনটা একটু ঘুরিয়ে করবো। আমরা ফার্স্ট 13 দিয়ে ভাগ করবো, তাহলে এইভাবে লিখতে পারি 5/13 সাইন থিটা 12/13 cos থিটা ইজ ইকুয়াল টু 1। আমরা কি জানি, সাইন কস কি জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। এখানে যেহেতু 1 রয়েছে তাহলে এই পোর্শনটুকের মান আমরা সাইন থিটা লিখতে পারি, এই পোর্শনের মান আমরা কস থিটা লিখতে পারি, ঠিক আছে। এবার এটাকে আমাদের স্যাটিসফাই করে নিতে হবে যে আমরা এটা সঠিক লিখলাম কি লিখলাম না। তো চলো দেখে নি, এটা যদি আমরা থিটা ধরি তো সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ, এটা যদি লম্ব অতিভুজ 13। আর আমরা টিপলেট কত জানি, টিপলেট জানি 5, 12, 13, বা তোমরা এটাও দেখতে পারো টিপলেট আছে 5, 12, 13 একটা টিপলেট হয়, ঠিক আছে। যখনই দেখবে একটা ট্রিপলেট আসছে তখন কিন্তু 13টা ডিভাইডেড করে দেবে। তো আমরা যদি কস থিটা দেখি তাহলে কত 12/13
স্যাটিসফাই করে যাচ্ছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তার মানে আমাদের এই মানটা আর এই মানটা ধরা সঠিক হয়েছে। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে আমরা সিমিলারলি এখানে মান বসাবো 5। কস থিটা মানে কত? কস থিটা মানে 12/13। তোমরা বলবে হ্যাঁ স্যার। মাইনাস 12 সাইন থিটা মানে কত? 5/30। দেখো উপরেও আসছে 60, এটা ক্যান্সেল হয়ে যাবে, তো অ্যান্সার হয়ে গেল কত? 0 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। আগের কোশ্চেনটা একটা মেথডে আমরা সলভ করলাম। এই দেখো এই মেথডটাও তোমরা এখানে পরে এই কোশ্চেনটা অ্যাপ্লাই করতে পারো, বা যখনই দেখবে যে এরকম একটা ইকুয়েশনে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেটা একটা ট্রিপলেট, তখন কিন্তু এইভাবে ডিভাইড করে দিয়ে স্যাটিসফাই করানোর চেষ্টা করবে, তাহলে দেখবে কিন্তু খুব ইজিলি খুব তাড়াতাড়ি কিন্তু কোশ্চেনটা তোমরা করে ফেলতে পারবে। ঠিক আছে, বা আগের মেথডটাও তোমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেখবে, সেটা আমি তোমাদের করাচ্ছি না, তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। এবং তারপরে যদি তোমাদের মনে হয় যে স্যার ওটা আমি একটু বুঝতে পারিনি, যদি আরেকবার একটু বুঝিয়ে দিলে ভালো হয়, দরকার হলে আলাদা একটা সেশন নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করব। ঠিক আছে, আমার মনে হয় না এই ভাবে যেভাবে তোমাদের কোশ্চেনটা সলভ করে দিলাম, আমার মনে হয় না সব আর কারোর কোনো ডাউট থাকবে, সবাই কিন্তু কোশ্চেনটা ইজিলি কিন্তু করে আসতে পারবে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেশন। তোমরা যারা বন্ধু বান্ধব আছো তাদেরকেও শেয়ার করবে। সবার পক্ষে কিন্তু তোমাদের পেড কোর্স কেনা সম্ভব হয়ে থাকে না, তার জন্য ফ্রি সেশনগুলো তোমাদের প্রোভাইড করছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি শুধু চাইছি তোমরা একটু সাপোর্ট করো, তোমরা একটু ভিডিওগুলো শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, cos 15 ডিগ্রি মাইনাস সাইন 75 ডিগ্রি বাই cos 15 ডিগ্রি প্লাস সাইন 75 ডিগ্রি মান কত? তো আমরা যদি একটু চেঞ্জ করে নিই, এখানে 15 ডিগ্রি আছে, আমরা তাহলে সব 15 ডিগ্রিতে কনভার্ট করব, বা 75 ডিগ্রি আছে সবগুলো আমরা 75 ডিগ্রিতে কনভার্ট করব। আর এটা আমাদের দেখে নিতে হবে এইটার এটা সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে কিনা, তাহলে কিন্তু আমরা কনভার্ট করতে পারবো। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই সাইনটাকে লিখতে পারি cos 15 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর এটাকে আমরা লিখতে পারি cos 15 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে দেখো উপরে cos 15 ডিগ্রি মাইনাস cos 15 ডিগ্রি, তাহলে উপরে পোরশন ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর উপরে পোরশন ক্যান্সেল হয়ে গেলে কত হবে? 0 হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। তাহলে উপরে কি পাচ্ছি? উপরে পাচ্ছি 0/2 cos 15 ডিগ্রি। উপরে 0 মানে 0 হয়ে যাবে অ্যান্সার, তাই তো? এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। একদম সহজ ছিল, 20 সেকেন্ডের কি ম্যাক্সিমাম 30 সেকেন্ডের কোশ্চেন ছিল এটা। তোমরা যারা একটু ট্রিগোনোমেট্রি বেসিকটা পড়েছো তারা কিন্তু ইজিলি এই কোশ্চেন কিন্তু সলভ করে আসতে পারবে। খুব ভালো কোশ্চেন ছিল, খুব ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, এটা যেহেতু প্র্যাকটিস সেশন, তাই তোমাদের আমি আর ফুল ডিটেলসে সলভ করালাম না। যখন আমি তোমাদের বেসিক পড়াবো তখন কিভাবে কি চেঞ্জ হচ্ছে সেটাও আমরা ডিসকাস করব। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা বলেছে অ্যাঙ্গেল 54 ডিগ্রি ইজ ইকুইভ্যালেন্ট টু ইন রেডিয়ান। রেডিয়ানে আমাদের প্রকাশ করতে হবে 54 ডিগ্রিটাকে। তো আমরা কি জানি 180 ডিগ্রি সমান সমান আমরা কি লিখি? পাই লিখি। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে আমরা 54 ডিগ্রি সমান সমান কত লিখবো? পাই বাই 180 ইন্টু 54। 9 দিয়ে কাটলি 6 নং 54, 9 দিয়ে কাটলি 2 0, 2 দিয়ে কাটলি 3, 2 দিয়ে কাটলি 10। তাহলে কত পাচ্ছি? 3π/10। এটাই হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল, খুব ইজি কোশ্চেন ছিল, একদম বেসিক থেকে কোশ্চেনটা, একদম তোমরা যদি ট্রিগোনোমেট্রি শুরু করো তার একদম এটা বেসিক কোশ্চেন। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এবং নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। তোমরা যারা চ্যানেলে নতুন আছো, যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর সেশনটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকে আমাদের ট্রিগোনোমেট্রি ফার্স্ট সেশন, পরপর আমাদের সেশনগুলো আসবে। অ্যাপ্রক্সিমেটলি 180টা প্রায় কোশ্চেন আছে। তো তোমরা বুঝতেই পারছো 5টা থেকে 6টা সেশন হবে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে সেশনগুলো। এই ট্রিগোনোমেট্রি সেশনগুলো তোমরা যদি একবার প্র্যাকটিস করে নাও, আমার মনে হয় না যে গ্রুপ ডির জন্য বা এনটিপিসি সিবিটি 2 এর জন্য তোমাদের এক্সট্রা করে কিছু পড়ানো লাগবে। এটা আমাদের ট্রিগোনোমেট্রি সেশন চলছে। ট্রিগোনোমেট্রি চ্যাপ্টারটা শেষ হয়ে গেলে আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স একসঙ্গে করে নেবো, কারণ ট্রিগোনোমেট্রির সঙ্গেই ওটা রিলেটেড। এবং তারপরে আমরা ডিসকাস করব সিম্পলিফিকেশন, যেটা আমাদের বাকি রয়ে গেছে। সিম্পলিফিকেশন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এবং তারপর আমাদের বাকি থেকে যাচ্ছে কি নাম্বার সিস্টেম।
নাম্বার সিস্টেমে একটু টাফ তোমাদের মনে হতেই পারে, ভ্যারাইটিস টাইপের সেখানে কোশ্চেন আছে। সিম্পলিফিকেশন এবং নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা অ্যারিথমেটিকে চলে যাব, সেখান থেকে কিন্তু আমরা রেশিও থেকে শুরু করব। ঠিক আছে, খুব ইজি চ্যাপ্টারগুলো হবে, তোমরা নিশ্চয়ই সঙ্গে থাকবে। ঠিক আছে, আমার মনে হয় না ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ফার্স্ট এইটাই চ্যানেল ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাস যেখানে কিনা এনটিপিসি সিবিটি কোশ্চেনগুলো সলভ করানো হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ এবং ডিটেলসে। তোমরা অবশ্যই যুক্ত হয়ে যাবে চ্যানেলের সঙ্গে, ফলো রাখবে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরের কোশ্চেনটা বলেছে ইফ sec theta minus cosec theta is equal to 0 then the value of 2 sin 2 theta minus 3 cos 2 theta মান কত। তো চলো দেখে নি প্রথম প্রশ্নে কি বলেছে। sec theta আমরা যদি cosec কে রাইট সাইডে নিয়ে যাই তাহলে লিখতে পারি sec theta is equal to cosec theta is cosec theta, cos না cosec theta। তাহলে এখান থেকে আমরা জানি থিটার মান আমরা কত পাচ্ছি, থিটার মান আমরা পাচ্ছি 45 ডিগ্রি। কেন? কারণ sec 45 এবং cosec 45 এর মান কত, √2, তাই তো? তোমরা বলবে হ্যাঁ স্যার। তো আমরা থিটার মান পেয়ে গেলাম, তাহলে 2 sin 90 এর মান কত, 2 × 1 মাইনাস 3 cos 90 এর মান কত, cos 90 এর মান 0। তাহলে এই পোরশনটা 2 অক্ষে 2 2 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, বা এখান থেকে তোমরা আরেকটা লাইন করতে পারো, এখানে sin থিটা ইজ ইকুয়াল টু cos থিটাও করে নিতে পারো। তাহলে আমরা sin থিটা cos থিটা কখন সমান হয়, যখন থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি হয়। sin 45 এবং cos 45 এর মান কত, 1/√2। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো, খুব ভালো কোশ্চেন ছিল এবং খুবই ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, তোমরা যদি একটু বেসিক জানো বা তোমরা যদি ভ্যালু গুলো জানো তোমরা ইজিলি কিন্তু কোশ্চেনটা সলভ করতে পারবে। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, তোমরা বন্ধু বান্ধবের মধ্যেও সেশনটা শেয়ার করতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখে নেবো কি আছে। আর তোমরা বুঝতেই পারছো আমার গলার অবস্থা কেমন, খুব খারাপ অবস্থা, তবুও চেষ্টা করছি যাতে তোমাদের অসুবিধা না হয়, ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম কোশ্চেন সলিউশন যাতে তোমাদের প্রোভাইড করতে পারি, সেই জন্য এই খারাপ গলা নিয়েই ক্লাসটা নিয়ে নিলাম, তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে। ঠিক আছে, কি বলেছে, দ্য মিনিমাম ভ্যালু অফ 11 sin স্কোয়ার থিটা প্লাস 12 cos স্কোয়ার থিটার মান কত। তো এখান থেকে আমরা চলো কিভাবে কোশ্চেনটা করবো একটু দেখে নিই। আমরা এই 12টাকে লিখতে পারি 11 + 1, তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে নেক্সট লাইনে আমরা লিখতে পারি 11 sin স্কোয়ার থিটা প্লাস 11 cos স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, তোমরা বলবে হ্যাঁ স্যার। তো এই পোরশন থেকে দেখো 11 কমন যাচ্ছে, তাহলে আমরা কি পাচ্ছি, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা পাচ্ছি প্লাস cos স্কোয়ার থিটা। এইটুকুর মান কত জানি আমরা, 1। তাহলে আমরা লিখতে পারি 11 প্লাস cos স্কোয়ার থিটা। এটা আমাদের মান মিনিমাম কখন হবে, মিনিমাম কখন হবে, আমরা যদি 11 এর সাথে যদি 0 যোগ করি তাহলে মিনিমাম কত থাকছে 11, তোমরা বলবে হ্যাঁ। আর cos থিটার মান সাপোজ ধরো যদি আমরা 45 ডিগ্রি ধরি, তাহলে 45 ডিগ্রি মান কত, 1/√2, তার স্কোয়ার করলে হাফ আসছে, তার মানে কি বেড়ে যাচ্ছে, তার মানে এটা কি হয়ে যেতে পারে, ম্যাক্সিমাম হয়ে যেতে পারে। কখন মিনিমাম হবে, যখন cos থিটা এইটা এই পোরশনটা আমরা যদি 0 করি তাহলে এর মানটা মিনিমাম হবে। দ্যাটস ওয়াই আমরা যদি আমরা cos স্কোয়ার থিটা যদি আমরা 0 ধরি তাহলে মিনিমাম মান কত, 1। আর যদি ম্যাক্সিমাম যদি আমরা বার করতে চাই, আমরা যদি 45 ডিগ্রি ধরি তাহলে এখান থেকে সিমিলারলি কত পাবো, 11 × 1 = 2, এটাই হয়ে যাবে আমাদের ম্যাক্সিমাম। ঠিক আছে, বা এটা যদি আমরা 0 ডিগ্রি ধরি, থিটার মান 0 ডিগ্রি ধরি, তাহলে থিটার মান 0 মানে কত, 1 হয়ে যাবে। তাহলে সেখানে এখানে 11 × 2 এর মান হবে না, cos 0 এর মান 1, দ্যাটস ওয়াই ম্যাক্সিমাম মান কত হবে, 12 হবে। ঠিক আছে, এখানে যদি তোমাদের মিনিমাম মান বার করতে বলেছে, দ্যাটস ওয়াই আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 3। যদি বলতো ম্যাক্সিমাম তাহলে আমাদের এটা কি হয়ে যেত, ম্যাক্সিমাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, এখানে 11 প্লাস cos স্কোয়ার থিটা আছে, cos স্কোয়ার থিটা যদি 0 হয় তাহলে মিনিমাম মান হবে, আবার cos স্কোয়ার থিটা যদি 1 হয়, কারণ আমরা কি জানি cos এর ম্যাক্সিমাম মান 1 কখন হবে, যখন কিনা cos থিটার মান 0 হবে। ঠিক আছে, তাহলে যদি 0 হয় তাহলে ম্যাক্সিমাম মান আমাদের কত হবে, 12 হবে। আর যদি মিনিমাম মান হয় তাহলে আমরা কত পাবো, 11 পাবো।
নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো আমি কিভাবে কোশ্চেনটা সলভ করালাম। হয়তো এক এক টিচার এক এক রকমের কোশ্চেনগুলো সলভ করাবে, তোমরা যদি বেসিক জানো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, আর একটা কথা তোমাদের বলে রাখি, আমরা বলতে কি আমি বলে রাখি যে বিভিন্ন চ্যানেল বলে শর্ট টাইমে কোশ্চেনগুলো করো, এই টাইমে কোশ্চেন করো, ও টাইমে কোশ্চেন করো, দেখা মাত্রই উত্তর, 2 সেকেন্ডে উত্তর, 1 সেকেন্ডে উত্তর। আমি বারবার করে বলবো সেই তার কিন্তু পেছনে ছুটবে না, বেসিকটাকে সবসময় স্ট্রং করার চেষ্টা করবে আর নিজেকে প্র্যাকটিসের মধ্যে রাখবে। বেসিক একবার স্ট্রং হয়ে গেলে সব কোশ্চেন কিন্তু ইজিলি কিন্তু তোমরা সলভ করে আসতে পারবে। আর শুধু শর্ট ট্রিক করে গেলাম এবং কোশ্চেনটা যদি একটু ঘুরিয়ে আসে তখন কিন্তু আমরা শর্ট ট্রিক অ্যাপ্লাই করতে পারবো না। আর কিন্তু আমাদের যদি বেসিকটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা যে কোনো টাইমে আমরা কিন্তু শর্ট ট্রিকটা অ্যাপ্লাই করে দিতে পারবো। দেখো এই টাইপের কোশ্চেন আমরা অ্যালজেব্রাতেও করেছি, আগের সেশনেও করেছি। ঠিক আছে, আমরা কি জানি, আমরা জানি x মাইনাস 1/x ইজ ইকুয়াল টু যদি k হয় তাহলে x কিউব মাইনাস 1/x কিউব কত হবে, k কিউব প্লাস 3k। এখানেও দেখো তাই। ঠিক আছে, এটাকে cos-কে 1/sin লিখতে পারি, তার সিমিলারলি আমরা এখানে মান বসাবো, তাহলে √2 তার কিউব প্লাস 3 ইন্টু √2। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে প্রথম পোর্শনটা কত পাচ্ছে, 2√2 প্লাস 3√2 কত হবে, 5√2। অ্যালজেব্রার কোশ্চেন যেটাকে বলে, অ্যালজেব্রা আর ট্রিগোনোমেট্রি মিক্স করে দিয়েছে। এই কোশ্চেনের ক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 4, 5√2। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কিভাবে কোশ্চেনটা বললাম অ্যালজেব্রার কোশ্চেন ছিল এবং সেটাকে ওরা দেখো ট্রিগোনোমেট্রি দিয়ে যাচ্ছে। তোমরা যদি অ্যালজেব্রার ওই পোর্শনটা একটু ভালো করে করতে বা ভালো করে যদি তোমরা করো, দেখো ইজিলি কিন্তু ট্রিগোনোমেট্রি 2-1টা কোশ্চেন কিন্তু চটপট তোমরা সলভ করে দিতে পারবে। আর এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা বেস্ট 100 কোশ্চেন যেটা বলে সলভ করেছি, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন অনেক আছে, তোমরা অবশ্যই দেখবে, লিঙ্কটাও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ tan θ is equal to 12/5 then 1 plus sin θ 1 minus sin θ এর মান কত। ঠিক আছে, এখানে আমরা tan θ বার করতে হবে, এখানে আমরা sin কে আমরা cos দিয়েও ভাগ করতে পারি, তখন কিন্তু sec θ চলে আসবে, তখন কিন্তু কোশ্চেনটা একটু ডিফিকাল্ট হবে। এই টাইপের কোশ্চেন আমরা একটা ট্রায়াঙ্গেল এঁকে করার চেষ্টা করব। কি বলেছে, ইফ tan θ is equal to 12/5 then 1 plus sin θ minus 1/sin θ। আমরা এটা যদি ট্রায়াঙ্গেল অঙ্কন করি এবং এটা যদি আমরা থিটা ধরি, tan θ মানে কত, লম্ব বাই ভূমি, এটা যদি লম্ব ধরি এটা কত হবে, ভূমি, আর ট্রিপলেট করলে কত হবে, এটা হবে 5। আমরা সিমিলারলি মান বসাবো 1 প্লাস sin θ মানে কত, 12/13, আর 1 মাইনাস sin θ মানে কত, 12/13। এখান থেকে আমরা পাচ্ছি 25/13 আর 1/13। দেখো এই 13 ক্যান্সেল, তাহলে কত পড়ে থাকবে, শুধু 25 পড়ে থাকবে। এটাই হয়ে যাবে কি আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই টাইপের কোশ্চেন কোনো কিছু করা লাগবে না, একটা ত্রিভুজকে এই ফর্মুলা ফেলে দেবে, দেখবে ইজিলি কিন্তু কোশ্চেনটা তোমরা সলভ করে নিতে পারবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। যারা চ্যানেলে নতুন আছে, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে। ঠিক আছে, তোমরা অনেকেই বলছিলে যে ডিসেম্বরের মধ্যে শেষ করে দেওয়ার চেষ্টা করতে, তোমাদের আমি বলতে পারবো না যে শিওর শেষ করতে পারবো কি পারবো না, তবে আমি চেষ্টা করছি শেষ করে দেওয়ার। আর আমার মনে হয় এক্সামের আগেই তোমাদের আমি শেষ করে দিতে পারবো। আর তোমরা যদি বলো স্যার রেগুলার ভিডিও দিতে, তখন কিন্তু ভিডিও লেন্থ ছোট হয়ে যাবে, বা তোমরা যদি চাও সেম লেন্থে যদি ভিডিও, তাহলে কিন্তু কোশ্চেন কিন্তু কমে যাবে। ঠিক আছে, আমি চাইছি একটু টাইম নিয়ে পুরো ডিটেলসে তোমাদের সলিউশন করে নিতে, একটু কষ্ট করে তোমরা যদি একটু ধৈর্য ধরে তোমরা যদি পুরোটা প্র্যাকটিস করতে পারো চ্যাপ্টার ওয়াইজ, আমার মনে হয় ম্যাথসে তোমাদের এক্সাম খুবই ভালো হবে। ঠিক আছে, আর তোমরা যারা চ্যানেলে সিরিয়াস ক্যান্ডিডেট আছো, অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। ঠিক আছে, তাহলে বুঝবো হ্যাঁ চ্যানেলে আমাদের সিরিয়াস ক্যান্ডিডেট আছে, তাহলে আরো মোটিভেশন দিয়ে আরো ভালো করে কিন্তু তোমাদের মোটিভেশন দিয়ে তোমাদের পড়াতে পারবো। আর একটা কথা বলে রাখি, যে কয়েকটা সিরিয়াস ক্যান্ডিডেট আছো, অবশ্যই তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে এক্সাম দিয়ে বা এক্সামের আগে, অবশ্যই কিন্তু ম্যাক্সিমাম স্কোর করা চাই। ঠিক আছে, কয়েকটা জিকে সেকশন তোমাদের আমি প্রোভাইড করেছিলাম, তার সঙ্গে এক্সামের আগে আরো কিছু জিকে সেকশনগুলো প্রোভাইড করে দেবো। সেই জিকে সেকশনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকবে। কারণ কি, আমি যদি এনটিপিসির কোশ্চেনগুলো দেখি, ওই সব পোর্শন থেকে কিন্তু এনটিপিসিতে কোশ্চেনগুলো তুলে দিচ্ছে, স্ট্যাটিক জিকে। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরে কোশ্চেনটা কি বলেছে, খুব ভালো কোশ্চেন বলেছে। কি বলেছে, ইফ sin θ প্লাস cos θ is equal to p and sec θ প্লাস cosec θ is equal to q, then the value of q p square minus 1 is equal to কত হবে। তো চলো আমরা ডিরেক্ট মান বসাবো, তাই তো। q এর মান কত বলেছে, q এর মান বলেছে sec θ প্লাস cosec θ।
তো সেটাই আমরা করে নিলাম। আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম সুন্দর। পি স্কোয়ার বলেছে, পির মান কত দেখো সাইন স্কোয়ার প্লাস কস সাইন থিটা প্লাস কস থিটা। তাহলে এটা আমরা ভেঙে দেবো। আমরা যদি ভেঙে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা, আর এটা -1। ঠিক আছে, তো আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1 হয়, আর এটা 1 আছে। তাহলে এটা ক্যান্সেল হয়ে যাবে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এটা দিয়ে আমরা এটাকে গুণ করব। তাহলে কি থাকছে 2 সেক আর কোসেক গুণ করলে 1 হয়, তাহলে 2 সাইন থিটা থাকছে প্লাস এবার কোসেক থিটা দিয়ে যদি গুণ করি, কোসেক আর সাইন গুণ করলে 1 হয়, তাহলে এখানে কত পাচ্ছি 2 কস থিটা পাচ্ছি। যদি আমরা 2 কমন নিয়ে নিই তাহলে কি পাচ্ছি সাইন থিটা প্লাস কস থিটা। আর একটা লাইন লিখে দিই, অনেক আছে যারা একটু বুঝতে অসুবিধা হবে। কস থিটা দেখো 2 সাইন থিটা প্লাস কস থিটার মান কত ওরা দিয়ে রেখেছে, পি দিয়ে রেখেছে, তার মানে 2p হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল। তোমরা এই টাইপের কোশ্চেন ডাইরেক্ট মান বসিয়ে দেবে, ঠিক আছে? তো ইজিলি তোমরা কিন্তু কোশ্চেনটার অ্যান্সার বের করে নিতে পারবে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। তোমাদের ভালো লেগে গেলে অবশ্যই তোমরা শেয়ার করবে, লাইক করবে। কোনো কোশ্চেন নিয়ে যদি তোমাদের ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরে কোশ্চেনটা কি বলেছে, ইফ tan theta is equal to 12/13 then find the value of 2 sin theta cos theta by cos square theta minus sin square theta এর মান কত, তাই না? ঠিক আছে, তার আগে আমরা একটু সুবিধা করে নিই। আমরা সাপোজ এটাকে আমরা যদি নিচে লিখি তাহলে আমরা এইভাবে লিখতে পারি 2 বাই সাইন থিটা কস থিটাকে নিচে চলে নিয়ে আসবো। তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা বাই সাইন থিটা কস থিটা। তোমরা বলবে হ্যাঁ স্যার। বিয়োগ সাইন স্কোয়ার থিটা বাই কি লিখতে পারি সাইন থিটা কস থিটা। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে এখানে দেখো এই একটা কস কেটে যাচ্ছে, তার মানে উপরে তো 2 থাকছেই, তাহলে নিচে কি থাকছে কট থিটা। আর এখান থেকে কি যাচ্ছে দেখো একটা সাইন কি থাকছে ট্যান থিটা। আর এটাকে থেকে যদি আমরা কট থিটা বের করি তাহলে কত লিখবো, উল্টে যাবে 13/12। তোমরা বলবে হ্যাঁ স্যার, তো এখানেও তাই মান বসাবো। 2 কট থিটার মান কত 13/12 মাইনাস ট্যান থিটার মান কত 12/13। এটা আমরা সিম্পলিফাই করে নেবো। আমরা রাইট সাইডে নিয়ে চলে আসলাম। তাহলে 12 15 কত আসছে 12 আর 13, আমরা যদি গুণ করি কত আসবে 12 ইন্টু 13। আমরা যদি গুণ করি 169 বিয়োগ 144। তো আমরা যদি দেখি 24 ইন্টু 13 কত হবে 4 × 52 2 হয় থাকে 5, তার গুণ 26 5 31। তাহলে এইটা আমাদের উপরে চলে আসবে। তাহলে 2 গুণ 12 গুণ 13 বাই কত থাকছে 25। এটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে 2 ইন্টু 12 ইন্টু 13 কত হবে 312/25। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো এই একটা প্রসেস ছিল আমাদের কোশ্চেনটা সলভ করার জন্য, ঠিক আছে? তোমরা যদি কোশ্চেন সলিউশন করাটা যদি একটু বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। এটা একটা প্রসেস ছিল যেটাকে আমরা এটাকে একটু সিম্পলিফাই করে নিলাম। বা আর একটা মেথড আছে সেভাবেও তোমরা করতে পারো। সেটা কিভাবে করবে, তো এটা ইরেজ করে দিচ্ছি, ওই প্রসেসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। যার যেটা সুবিধা হয় সে সেই প্রসেসে অ্যাপ্লাই করবে, বোথ আর কারেক্ট, ঠিক আছে? এটা আমি ইরেজ করে দিচ্ছি। তো এই টাইপের কোশ্চেন আমরা একটা ট্রায়াঙ্গেল এঁকে নেবো। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো ট্রায়াঙ্গেল এঁকে নিলে আমরা ট্যান থিটা মানে কি জানি লম্ব বাই ভূমি। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এখানে যদি 12 এখানে 13, তাহলে √12 ইন্টু 13 আসছে এখানে। এইভাবেও তোমরা করতে পারো, সেখানে কিন্তু ক্যালকুলেশনটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তাহলে সিমিলারলি এখানে মান বসাতে হবে। মান বসিয়ে দিলে কিন্তু ইজিলি কিন্তু মানটা তোমরা বের করে নিতে পারবে, ঠিক আছে? সেটা আমি করলাম না, তোমরা মান বসিয়ে নেবে। তারপরে যদি ক্যালকুলেশন করতে অসুবিধা হয় আমি দরকার হলে সলিউশনটা করে দেবো তোমাদের, ঠিক আছে? দরকার আমি খাতায় সলিউশন করে টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো, তোমরা একবার নক করে দেবে, ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেন ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেন কিন্তু আমরা যেখানে
100 বেস্ট ট্রিগোনোমেট্রিক কোশ্চেনগুলো করিয়েছি, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন ছিল। কি বলেছে, ইফ এক্স ইজ ইকুয়াল টু এ সাইন থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু বি ট্যান থিটা, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ারের মান কত, তাই না? তো এখান থেকে আমরা যদি একটু দেখে নিই, যদি এক্স এর নিচে, সরি একটু প্রবলেম হয়ে গেছে, তো এখান থেকে লিখতে পারি এক্স বাই এ, এক্স বাই এ। সিমিলারলি এটাকে আমরা নিচে নিয়ে আসলাম, তাহলে কি পাচ্ছি, সাইন থিটা পাচ্ছি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এটাকে যদি উল্টে দিই, এ বাই যদি এক্স করি তাহলে কি পাচ্ছি, 1 বাই সাইন থিটা। এটাকে আমরা লিখতে পারি কোসেক থিটা। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি আমরা যদি ওয়াই বাই বি করি তাহলে কি পাবো, ট্যান থিটা। তাহলে বি বাই ওয়াই কি পাবো, 1 বাই ট্যান থিটা ইজ ইকুয়াল টু কট থিটা। তোমরা বলবে হ্যাঁ স্যার। এটাকে যদি আমরা একটু স্কোয়ার করে দিই তাহলে কি পাচ্ছি, কোসেক স্কোয়ার থিটা ইসি। তো এখানে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার কত হবে, কট স্কোয়ার থিটা। এবার আমরা মান বসাবো, আমরা মান কি বসাবো, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা। কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটার মান কত জানি আমরা, 1 জানি। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ইজি কোশ্চেন ছিল, তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে। ঠিক আছে, আর নিশ্চয়ই তোমরা সেশনটা ভালো লাগছে, সেশনটাকে কেটে কেটে না দেখে, স্কিপ করে না দেখে এ টু জেড দেখার চেষ্টা করবে। আর শুধু শুয়ে শুয়ে দেখলেই হবে না, অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে প্র্যাকটিস করবে। তোমাদের আমি একটা জিনিস দেখেছি, তোমরা ভিডিওগুলো দেখছো কিনা, তোমাদের ডিমান্ড প্রচুর। ঠিক আছে, শুধু ভিডিওগুলো ডাউনলোড করেই রাখলে হবে না, সেটা কিন্তু নিজেকে প্র্যাকটিস করতে হবে। যতক্ষণ পর্যন্ত না নিজে প্র্যাকটিস করবো ততক্ষণ পর্যন্ত কিন্তু ম্যাথ আমাদের কিন্তু ইমপ্রুভ হবে না। ঠিক আছে, একটা কথাই আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা সেই জায়গাগুলো কিন্তু শার্প হয়ে যাবে। ঠিক আছে, নিশ্চয়ই আমি কি বলতে চাইছি তোমরা বুঝতে পেরেছো। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো কি বলেছে, ইফ সাইন এ প্লাস সাইন বি ইজ ইকুয়াল টু এক্স অ্যান্ড কজ এ প্লাস কজ বি ইজ ইকুয়াল টু ওয়াই, দেন কজ এ মাইনাস বি এর মান কত। দেখো এই কোশ্চেনটা একটু টাফ কোশ্চেন তোমরা বলতে পারো। ঠিক আছে, আমরা যদি অপশনগুলো দেখি, দেখো প্রত্যেকটা স্কোয়ার আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে। ঠিক আছে, আর তার আগে আমাদের একটা ফর্মুলা জানতে হবে, ফর্মুলাটা কি, কস এ মাইনাস বি এর ফর্মুলাটা কি আছে সেটা জানতে হবে। ঠিক আছে, কস এ মাইনাস বি এর ফর্মুলাটা কি আছে, কস এ মাইনাস বি এর ফর্মুলাটা আছে কি আছে, কস এ কস বি, মাইনাস আছে তাহলে প্লাস হয়ে যাবে সাইন এ সাইন বি। এখানে দেখো দেখতে পাচ্ছি কজ এ কস বি আছে। ঠিক আছে, এই কজ এ কস বি আছে, কখন একসঙ্গে আসবে, যদি আমরা স্কোয়ার করি তাহলে কি আসবে, 2 cos a cos b। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখানে আমাদের স্কোয়ার করতে হবে। তো চলো আমরা স্কোয়ার করে নিই। আমরা ফার্স্ট এক্স স্কোয়ারটাকে বের করে নেবো, তাহলে এটা আমাদের স্কোয়ার হয়ে যাবে। আমরা একবারে লেখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আমাদের করতে সুবিধা হবে এবং স্টেপ জাম্প কি করে করতে হয় সেটা আমরা দেখে নেব। তো কি বলছে, সাইন স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার বি প্লাস 2 সাইন এ সাইন বি। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি ওয়াই স্কোয়ার সমান সমান কত, কস স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি প্লাস 2 কস এ কস বি। তোমরা বলবে হ্যাঁ স্যার। এবার এটা যদি আমরা যোগ করে দিই তাহলে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এইটা সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, এটা যদি আমরা কত পাবো, 1 পাবো। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি এটা আর এটা যদি যোগ করি তাহলে কত পাবো, 1 পাবো। কেন পাবো 1, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয়। ঠিক আছে, সেই কারণে 1 হয়ে যাবে। এখানে যদি আমরা 2 কমন নিই তাহলে কত পাচ্ছি, সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো এখান থেকে যদি আমরা এইভাবে লিখতে পারি, 2 সাইন এ সাইন বি প্লাস কস এ কস বি, কি আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, এই 1 আর 1 2 হয়ে গেল। এটাকে যদি আমরা লেফট সাইডে নিয়ে যাই তাহলে কত হবে, -2 হয়ে যাবে। আর এই 2টাকে যদি নিচে নিয়ে আসি এখানে 2 হয়ে যাবে, এটা ক্যান্সেল হয়ে যাবে। এটার মানে কি, কস
এ মাইনাস বি, তাহলে কত পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই টু বাই টু। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এইখানে এই ফর্মুলাটা আমাদের দরকার ছিল, তোমরা যারা জানো না এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে নেবে। আর এটা তো কমন ফর্মুলা, তোমরা অবশ্যই জানো যারা ট্রিগোনোমেট্রি একটু শিখেছো। নিশ্চয়ই কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। তোমরা যদি কোশ্চেনটা না বুঝতে পারো একটু থাকো, একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই টাইপের কোশ্চেন যদি নেক্সট কোনো এক্সামে আসে, এমটিএস বলো, সিবিটি 2 বলো, রেলওয়ে এএলপি বা টেকনিশিয়ান বলো, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আসার সম্ভাবনা ইজিলি কিন্তু তোমরা সলভ করে দিয়ে আসতে পারবে। ঠিক আছে, আর অনেকে তোমরা বলছিলে কোন বইটা ফলো করব, কোন বইটা ফলো করব। আমার মনে হয় কোনো বই ফলো না করে প্রিভিয়াস ইয়ারগুলো ফলো করা উচিত। যেমন আমি বলি, সাপোজ ধরো তোমরা একটা বই কিনলে, আজ এটা কি মাস, এটা নভেম্বর মাস, সাপোজ তুমি নভেম্বর মাসে বই কিনলে, বইটা নিশ্চয়ই এডিশন বেরিয়েছে 3-4 মাস আগে, এবং 3-4 মাস আগে এডিশন বেরিয়েছে, তার মানে তাতে যে কোশ্চেনগুলো ছিল সেটা নিশ্চয়ই 6-7 মাস আগের কোশ্চেন ছিল। তোমরা বলবে হ্যাঁ স্যার, কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু পুরোনো কোশ্চেন করলাম না, একদম কারেন্ট যে কোশ্চেনগুলো আসছে সেটাই কিন্তু সলভ করতে হবে। যেমন এনটিপিসি সিবিটি 1-এর যে অ্যান্সার কি রিলিজ করেছে সেটা তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। রিসেন্টলি এমটিএস এর 2020-র কোশ্চেনগুলো এসছে, ঠিক আছে, সেগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো এনটিপিসি সিবিটির জন্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই সেশনগুলো। ঠিক আছে, কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই প্র্যাকটিস করে নেবে, কারেন্ট কোশ্চেন প্র্যাকটিস করবে। ঠিক আছে, পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। দেখো এই টাইপের কোশ্চেন আমি বেস্ট 100 কোশ্চেন যেখানে সলভ করেছি সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আমি রেখেছি, তোমরা অবশ্যই দেখে নেবে। কি বলেছে, ইফ cos x plus y is equal to half and sin x minus y is equal to 0 where x and y are the positive acute angle and x greater than equal to y then x and y are, কি বলেছে, cos x plus y is equal to half দেওয়া রয়েছে, sin x minus y is equal to 0 দেওয়া রয়েছে, এবং কি বলেছে where x and y are positive acute angle, পজিটিভ হবে, x কি বলেছে x বড় হতে পারে y এর থেকে এবং সমান হতে পারে, এবং x এর আলাদা আলাদা x y এর মান বের করতে হবে। তো cos হাফের মান কত জানি, আমি আরেকটা লাইন লিখে নিচ্ছি, cos x plus y কত মান দেওয়া রয়েছে হাফ, cos এর মান কত হাফ হয়, cos 60 মান হাফ হয়, cos 60 মান হাফ হয়। তোমরা বলবে হ্যাঁ, তাহলে সিমিলারলি এখান থেকে আমরা লিখতে পারি x plus y is equal to 60। তোমরা বলবে হ্যাঁ স্যার। সিমিলারলি sin x minus y কত বলেছে, এখানে 0 বলেছে, sin 0 কত হবে, যখন sin 0 ডিগ্রির মান 0 হয়, তোমরা বলবে হ্যাঁ, এখান থেকে আমরা লিখতে পারি x minus y is equal to 0। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে লিখতে পারি x is equal to y। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে x যদি y হয় তাহলে x 30 ডিগ্রি হবে, y কি হবে, y 30 ডিগ্রি হবে। কারণ কি, এটা আমরা বের করে নিয়েছি, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কোশ্চেনটা খুব ইজি কোশ্চেন ছিল। এই টাইপের কোশ্চেন তোমরা এইভাবেই তোমরা সলভ করবে খুব তাড়াতাড়ি, খুব ইজিলি কিন্তু তোমরা অ্যান্সার বের করে নিতে পারবে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। কি বলেছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ সাইন 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রির মান কত। তবে এই টাইপের কোশ্চেন তোমাদের করায়নি, এটা তোমরা একটু হায়ার লেভেল বলতে পারো। আমরা একবারে কিন্তু 15 ডিগ্রি বার করতে পারবো না, কি তাহলে আমরা কি করে বার করব, আমরা যদি 60 ডিগ্রি থেকে যদি 45 ডিগ্রি বার করি তাহলে নিশ্চয়ই আমরা কত পাচ্ছি, 15 ডিগ্রি পাচ্ছি। আমরা সাইন 60 ডিগ্রির মান জানি, সাইন 45 ডিগ্রির মান জানি, এখানেও কিন্তু আমরা তাই করব। কিভাবে করব এই টাইপের কোশ্চেনগুলো আমরা, কারণ আমাদের তো ডাইরেক্ট সাইন 15 ডিগ্রি, যেমন সাইন 30 ডিগ্রির মান জানি আমরা, হয় সাইন 15 ডিগ্রি তো আমরা ওইভাবে মনে রাখতে পারবো না, আমরা কিন্তু ভুলে যাবো। সেক্ষেত্রে আমরা কিভাবে বার করব, সাইন 60 মাইনাস 45 ডিগ্রি। এবার আমরা সাইন a মাইনাস বির ফর্মুলায় ভেঙে দেব, তাই তো। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে কি থাকে, সাইন a cos b মাইনাস cos a সাইন b, সরি সাইন b কত আছে 45 ডিগ্রি। তো চলো, সাইন 60 মান √3/2, cos 45 এর মান 1/√2 মাইনাস cos 60 মান হাফ, তাই তো, আর sin 45 মান 1/√2। এটা যদি আমরা একটু সিম্পলিফাই করি তাহলে কি থাকছে, √3/2√2 মাইনাস 1/2√2। এটা যদি আমরা সিম্পলিফাই করে নিই তাহলে কি পাচ্ছি,
2√2 আর উপরে কি থাকছে, উপরে থাকছে √3 - 1। আমরা দেখো কি আছে নিচে, দেখো একটাও রুট নেই, তাহলে আমাদের রুটটা তুলতে হবে। রুটটা তুলতে গেলে আমরা এখানে √2 দিয়ে গুণ করব, এখানেও √2 দিয়ে গুণ করবো। তাহলে কত পাচ্ছি, √6 - √2 = কত, এই 2 2 2 আসবে আর এই 2, তাহলে কত থাকবে, 2 2 × 4। √6 - √2/4 হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছো। এর যে ফর্মুলাটা আছে সেটা আমি তোমাদের লিখে দিচ্ছি। ফর্মুলা কি আছে, সাইন এ, আমি একটা জেনারেল ফর্মুলা লিখছি যেটা তোমরা মাইনাস প্লাস দুটোই কাজে লাগবে, প্লাস মাইনাস সাইন এ কস বি কস এ সাইন বি, এটা আমাদের ফর্মুলা। প্লাস মাইনাস দিয়ে আমি লিখে দিলাম, ঠিক আছে, তোমরা খেয়াল রাখবে। উপরে প্লাস আছে মানে উপরে প্লাস আছে, নিচে মাইনাস মানে নিচে মাইনাস। যদি এটা চেঞ্জ থাকতো, যদি উপরে মাইনাস লিখতাম তাহলে কিন্তু, যদি সাইন এ প্লাস বি হতো তাহলে উপরে মাইনাস হতো, সেটা কসের ক্ষেত্রে আছে, সাইন এ নেই, তাই তোমরা এইভাবে মনে রাখবে, ঠিক আছে। এটা যেহেতু উপরে প্লাস আছে তাই এখানে উপরে প্লাস আছে, এখানে নিচে মাইনাস আছে, দ্যাটস ওয়াই এখানে নিচে মাইনাস আছে। এটা কিন্তু দুটো ফর্মুলা আমি একসঙ্গে মিক্সড করে লিখে দিলাম, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে যারা জানো না, ঠিক আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা, যেটা কিনা কিন্তু আমাদের এনটিপিসিতে এই ফর্মুলাটা কিন্তু অনেকবার করে আসছে, বা তোমরা যদি বলতে পারো এনটিপিসি সিবিটি 2তেও কিন্তু আসার সম্ভাবনা আছে এই টাইপের কোশ্চেন, ঠিক আছে। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে, তোমাদের সেশনটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলে নতুন আছো তাদের বলে রাখি, প্রিভিয়াস কয়েকটা সেশন আমরা ডিসকাস করেছি। আজকে আমাদের ট্রিগোনোমেট্রি ফার্স্ট ক্লাস, যেখানে আমাদের পার্ট নম্বর 1, যেখানে আমাদের অ্যাপ্রক্সিমেটলি 32+ কোশ্চেন আমরা ডিসকাস করছি। আগে কয়েকটা সেশন আমাদের ডিসকাশন করা হয়ে গেছে, বা কয়েকটা চ্যাপ্টার আমরা ডিসকাস করেছি। এখানে আমরা এনটিপিসি চ্যাপ্টারের সলিউশন করছি আপকামিং গ্রুপ ডি এক্সামের জন্য, বা তোমরা বলতে পারো এনটিপিসি সিবিটি 2 এক্সামের জন্য। যারা আপকামিং এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা প্র্যাকটিস করে যাবে। আর বুঝতেই পারছো কম্পিটিশন কত বেড়েছে, সবাই কিন্তু ম্যাক্সিমাম নাম্বার গেইন করতে চাইছে। স্টুডেন্টের মধ্যে একটা জেনারেল ইনকোয়ারি থাকে যে স্যার এক্সাম কবে হবে, এক্সাম কবে হবে। আমি বলবো এক্সাম কিন্তু একদম খুব তাড়াতাড়ি তোমাদের হবে, নেক্সট ইয়ারের শুরুতেই কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা খুব বেশি আমার সেন্সে। একবার কিন্তু ডেট দিয়ে দিলে তখন কিন্তু মনে হবে যেন এ পড়িনি, তা পড়িনি, ও বাকি রয়েছে, এই সব বাকি রয়েছে, ঠিক আছে। যতদিন এক্সাম না দেয় চুপিসারে কিন্তু নিজের প্র্যাকটিসটাকে চালিয়ে যাও, চ্যাপ্টার ওয়াইজগুলো সলিউশন করো, দরকার পড়লে একটা সেশন 2 বার করে দেখো, এবং কোশ্চেনগুলো কিন্তু তোমাদের যেন ঠোঁটস্থ ঢাকা চাই যে কোন কোশ্চেনটা আমি কিভাবে সলভ করব, ঠিক আছে। তার জন্য কি দরকার, প্রচুর পরিমাণে প্র্যাকটিস দরকার। তোমরা যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু ইজিলি দেখবে কোশ্চেনগুলো তোমরা করতে পারছো, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনে চলে যাব। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমার গলার অবস্থা ভালো নয়, তবুও তোমাদের আমি ক্লাস নিচ্ছি যাতে তোমাদের কোনো কিছু মিস না করে যাও। কি বলেছে, ইফ cos 45 ডিগ্রি এবং কি বলেছে sin 120 ডিগ্রি প্লাস cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু মাইনাস sin 90 ডিগ্রি প্লাস 1। দেখো এই কোশ্চেনটা করার আগে দেখো আমরা সবগুলোর মান জানি, শুধু একটার মান জানি না, sin 120। তাহলে sin 120 মান আমরা বের করে নেবো আলাদা করে, তারপর আমরা মান বের করব। তোমরা বলবে হ্যাঁ স্যার, sin কি বলেছে 120, তাহলে আমরা লিখতে পারি sin 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার, আমরা কি জানি এটাই সব পজিটিভ, এটাই কি আছে সাইন আর কোসেক পজিটিভ। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে sin 90 মানে লিখতে পারি cos 30 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার লিখতে পারি, তাই তো, কারণ যেহেতু 90 × 1 আছে তাই আমাদের চেঞ্জ হয়ে যাবে। তো সিমিলারলি এখানে আমরা মান বসাবো, x cos 45 এর মান 1/√2, sin 30 মান কত √3/2, তাই তো, প্লাস sin 60 মান কত √3/2, sin 90 মান কত 1, তাহলে মাইনাস x কি থাকছে প্লাস 1। তো এখান থেকে আমরা কি পাচ্ছি √3x/2√2, তাই তো, প্লাস এক্সটাকে এদিকে নিয়ে আসলাম 1 মাইনাস √3/2 থাকছে। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে যদি আমরা x কমন নিই তাহলে কত পাচ্ছি √3 প্লাস 2√2/2√2। তোমরা বলবে হ্যাঁ স্যার, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 2√3/2, তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে দেখো এই দুই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে x ইজ ইকুয়াল টু কি পাচ্ছি √2 দিয়ে আমরা যদি গুণ করে দিই তাহলে কত পাবো 2√2 বিয়োগ √6
বাই √3 প্লাস 2√2। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, দেখো 1 নম্বর অপশনটা হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা, কিভাবে আমরা কোশ্চেনটা করলাম। এইখানে একটু ট্রিক্স ছিল যে কিভাবে আমরা চেঞ্জ করব। তোমরা যদি একটু না জানো এটা অবশ্যই একটু দেখে নেবে, ঠিক আছে, যে কি করে চেঞ্জ হয়। এখানে কেন আমরা কস লিখলাম, যদি 9 এর সাথে 1 গুণ আছে, এটা যদি অড হয় তাহলে চেঞ্জ হয়ে যাবে, আর যদি এটা ইভেন থাকে তাহলে এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। এটা খেয়াল রাখবে যখন নেক্সট কোনো যদি কোশ্চেন আছে সেখানেও কিন্তু সেটা আমরা ডিসকাস করব। যদি কোশ্চেনটা বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই তোমরা বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলোই মনে হয় ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমরা পরের কোশ্চেনটাতে চলে যাব। কি আছে পরের কোশ্চেনটা, কি বলেছে, ইফ a cot theta is equal to b, then the value of a cos theta minus b sin theta, a cos theta plus b sin theta মান কত। তো এখান থেকে আমরা যদি দেখি, সিমিলারলি এখান থেকে আমরা যদি cot theta মান বের করি তাহলে কি লিখতে পারি, b বাই a। সিমিলারলি এটাকে আমরা এর নিচে নিয়ে আসলাম। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর এখান থেকে যদি আমরা সুবিধার্থে আমরা ওপর নিচ কি করব, আমাদের cot theta বানাতে হবে, ওপর নিচ গুণ করতে। যদি cot theta বানাতে হয় তাহলে আমাদের sin theta দিয়ে ওপর নিচ ভাগ করে দিতে হবে। তো কিভাবে ভাগ করব, আমি একটা লাইন বেশি করছি তোমাদের সুবিধার জন্য। আর কারো যদি মনে হয় স্যার আমি খুব স্লো পড়াচ্ছি, সে তাহলে ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেখবে, ঠিক আছে। এ cos theta আমরা কি বলেছি, sin theta দিয়ে ভাগ করব, sin theta মাইনাস বি sin theta বাই sin theta ভাগ করব। আমরা কি জানি উপর নিচ সেম জিনিস দিয়ে ভাগ করলে কোনো প্রবলেম হয় না। এ cos theta বাই sin theta প্লাস বি sin theta বাই sin theta। তো এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এটা আমরা পেলাম কি cot, তাহলে কি a cot theta, এই sin কেটে গেল, তাহলে কত থাকবে মাইনাস বি, কি থাকছে b cot theta মাইনাস এটা থাকছে কত b। তো আমরা cot theta এর মান বসাবো, cot theta এর মান কত, b বাই a ইনটু b বাই a মাইনাস b। আর কি থাকছে b, সরি এটা a আছে, এটাও a হবে, ভুল করেছি বন্ধুরা, একটু তোমরা ক্লিয়ার করো, এটা প্লাস হবে, এটা হবে a, এটা হবে a ইনটু b বাই a প্লাস b। দেখো এটা এটা ক্যান্সেল চলে যাবে, এই b থাকলো আর b মাইনাস প্লাস b মাইনাস b 0, আর এটা যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে কত থাকবে 0 হয়ে যাবে আমাদের কি বন্ধুরা সঠিক উত্তর। আমরা যদি অপশনের দিকে তাকাই 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা, খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে। এখানে যেহেতু আমরা cot theta মান দেওয়া হচ্ছে তাহলে আমরা পুরো এই কোশ্চেনটাকে cot theta তে কনভার্ট করে নিলাম এবং cot theta মান বসালে ইজিলি কিন্তু আমরা মান বের করে নিতে পারবো, ঠিক আছে। অনেক সময় cot theta কে আমরা যদি tan theta ও করে নিতে পারি তাহলে কত হবে, a বাই b হবে। তখন এখানে আমরা tan theta করার চেষ্টা করতাম, তাহলে tan theta করতে গেলে কি করতে হবে, sin theta বাই cos theta, তাহলে উপরের নিচে আমরা cos theta তে ভাগ করে দিতাম, সেখানেও কিন্তু একই মান আসতো, ঠিক আছে। যার যেটা সুবিধা হয় সে সেটা করবে, বোথ আর কারেক্ট, যার যেটা মনে হয় যে হ্যাঁ স্যার এটা আমাদের সুবিধা হচ্ছে করতে, তো সেটাই করবে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে, তোমাদের সেশনটা ভালো লেগে গেলে লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেব কি আছে। পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, দ্য ভ্যালু অফ রুট ওভার অফ 1 প্লাস cos 2a 1 মাইনাস cos 2a এর মান কত, ঠিক আছে। তো এখানে আমরা এখানে কি বলেছে, নোট এ ইজ নট 0, তার মানে এর মান কখনো 0 হবে না, ঠিক আছে। তো চলো দেখে নি, আমরা যদি এখানে ভ্যালু পুট করে করার চেষ্টা করি তাহলে আমরা কিভাবে করব, ঠিক আছে। আমরা যদি এর মান, সাপোজ আমরা এর মান যদি 30 ডিগ্রি ধরে নিই তাহলে আমরা কি পাচ্ছি, ঠিক আছে। আর 30 ডিগ্রি ধরলে দেখতে হবে যে দুটো অপশন যেন আমাদের এক না হয়, ঠিক আছে, তবেই কিন্তু আমরা 30 ডিগ্রি ধরতে পারবো। দেখো আমরা যদি tan এর মান 30 ডিগ্রি 1/√3, দেখো প্রত্যেকটা যদি 30 ডিগ্রি ধরি এর মান তাহলে কিন্তু প্রত্যেকটা মান আলাদা হবে, সেই জন্য আমরা নিয়েছি। তাহলে আমি দেখে নেব 1 প্লাস cos 60, তোমরা বলবে হ্যাঁ স্যার 1 মাইনাস cos 60। তো সিমিলারলি 1 মাইনাস cos 60 মান কত, cos 60 মান হচ্ছে হাফ, এখানে প্লাস আছে 1 মাইনাস হাফ, তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে কত থাকছে 3/2, তাই তো 2 একটা 2, আর এখানে থাকবে কত 1/2, তাহলে এটা এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে শুধু কি পড়ে থাকছে 3। আমরা জানি কি tan 30 এর মান 1/√3,
সাইন 30 মান হাফ, কস 30 মান √3/2 আর কট 30 মান √3। দ্যাটস ওয়াই এটা আমাদের ম্যাচিং করে যাচ্ছে এটার সঙ্গে, দ্যাটস ওয়াই এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো আমরা কিভাবে ভ্যালু পুটিং এর মাধ্যমে কোশ্চেনটা খুব ইজিলি কিন্তু করে ফেলতে পারলাম। ঠিক আছে, অনেক সময় হয়তো এমন একটা অপশন দিল, দেখলো দুটো অপশন ম্যাচ করে যাচ্ছে, তখন কিন্তু আমাদের এই প্রসেসটা কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, তখন আমরা কি অ্যাপ্লাই করব, তখন আমরা বেসিক মেথড ইউজ করব। তো চলো দেখে নিই আমরা বেসিক মেথডে কিভাবে কোশ্চেনটা সলভ করতে পারি। ঠিক আছে, এটা আমি ইরেজ করে দিচ্ছি এবং কি করে বেসিক মেথডে কোশ্চেনটা সলভ করা যায় সেটাই আমরা দেখে নেব। ঠিক আছে, নিশ্চয়ই ভ্যালু পুটিং এর মাধ্যমে তোমরা বুঝতে পেরেছো কিভাবে কোশ্চেনটা সলভ করলাম। এবার চলে আসে আমরা বেসিক মেথড। বেসিক মেথড জানার আগে দুটো ফর্মুলা, একটা ফর্মুলা তোমাদের জানতে হবে, সেটা ফর্মুলাটা কি, cos 2 এর ফর্মুলাটা কি সেটা আমাদের জানতে হবে। cos 2 এর ফর্মুলা মানে ফর্মুলা কি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো এখান থেকে লিখতে পারি cosটাকে আমরা যদি ভাঙি 1 মাইনাস sin স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তো এখান থেকে লিখতে পারি 1 মাইনাস 2 sin স্কয়ার a। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর একটা লিখতে পারি কি 2 cos স্কয়ার a মাইনাস 1। তোমরা বলবে হ্যাঁ স্যার। তো এবার চলো আমরা মান বসাই। 1 প্লাস, যেহেতু আগে প্লাস রয়েছে দ্যাটস ওয়াই আমরা এইটা মানটা নেব। এই মানটা নেব কি 1 মাইনাস 2 sin স্কয়ার a ডিভাইডেড বাই 1 মাইনাস, এই মানটা বসাবো বলেছি, 1 প্লাস 2 sin স্কয়ার a। তোমরা বলবে হ্যাঁ স্যার। দেখো এই প্লাস সরি এই মাইনাস প্লাস ক্যান্সেল হয়ে যাবে, তো এটা আমরা যদি রুট করি তাহলে 2 আমরা যদি কমন নিই থাকলে কি পড়ে 1 মাইনাস sin স্কয়ার a, আর নিচে কি পড়ে থাকে, নিচে 2 sin স্কয়ার a। তোমরা বলবে হ্যাঁ স্যার। এটা ক্যান্সেল হয়ে যাবে। 1 মাইনাস sin স্কয়ার মানে কি কি জানি, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। এখান থেকে আমরা কি লিখবে cot a। এটাই হয়ে যাবে আমাদের কি সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা, তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। ঠিক আছে, আমরা একটা কি করে ভেঙেছি, একটা সাইন দিয়ে ভেঙেছি, আর একটা আমরা কি দিয়ে ভাঙলাম, একটা আমরা কস দিয়ে ভাঙলাম। ঠিক আছে, এই ফর্মুলাটা তোমরা নোট ডাউন করে নেবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা। তোমরা যদি ভ্যালু পুটিং না করতে পারো তখন কিন্তু তোমাদের বেসিক মেথড ফর্মুলা দিয়েই করতে হবে। আমি চাইবো ভ্যালু পুটিং এর মাধ্যমে, ভ্যালু পুটিং এর সাথে সাথে তোমরা বেসিক মেথডটাও শিখে রাখো, কারণ এক্সামিনার কখন কি চালাকি করবে বলা খুব মুশকিল। ঠিক আছে, তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে সেশনটা, তোমাদের ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার করবে। ঠিক আছে, আর তোমাদের প্রত্যেককে বলি যে স্কিপ করে দেখবে না, তোমরা প্রত্যেকটা সলিউশন দেখার চেষ্টা করবে, আমি কোথায় কখন কি অ্যাপ্লাই করছি সেটা তোমরা দেখার চেষ্টা করো, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে, আমি যেভাবে পড়েছি, আমি যেভাবে শিখেছি এতদিন ধরে সেটাই তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, অনেক টিচার আছে আরো শর্টকাট প্রসেসে করাতে পারে বা অনেক ইজিলি প্রসেসে করাতে পারে। আমার কথা হচ্ছে আমি যে টিচারকে ফলো করি না কেন, আমার কোশ্চেন সলভ করা নিয়ে কথা, বা কোশ্চেন আমি কিভাবে শর্ট ট্রিকের মাধ্যমে ইজি হোক বা শর্টকাট হোক বা যে করেই হোক আমরা কোশ্চেনটা সলভ করে নিতে পারবো উইদিন টাইমের মধ্যে, আমরা কিন্তু সেই সলিউশনটাই দেখবো। ঠিক আছে, ওই টিচার আরো ফাস্ট করাচ্ছে, ওই টিচারও ফাস্ট করছে, ওর দিকে না ভেবে আমাদের কোশ্চেন টাইম বাউন্ডের মধ্যে কিভাবে সলভ করতে হবে সেটা যদি আমরা করতে পারি তাহলে সেই টিচারই বেস্ট। ঠিক আছে, নিশ্চয়ই আমি কি বলতে চাইছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। তোমাদের যদি মনে হয় আমি খুব স্লোলি পড়াচ্ছি তাহলে তোমরা ভিডিওর স্পিডটা একটু বাড়িয়ে দেখবে। ঠিক আছে, পরে কোশ্চেনটাতে চলে যাব। দেখো পরে কোশ্চেনটা কি বলেছে, দেখো এই টাইপের কোশ্চেন আমরা আগেও ডিসকাস করেছি, সেটাও কিন্তু অ্যান্সার 14 ছিল। আজকে সেশনেই তোমরা একটু খেয়াল করে দেখো, আজকে সেশনে একটা কোশ্চেন করেছি, সেখানেও কিন্তু আমাদের সেম কোশ্চেন কিন্তু পেয়েছি। তার মানে কি, সেটাই ছিল আই থিঙ্ক tan 15 ডিগ্রি, আর এখানে কত দেওয়া রয়েছে, কট দেওয়া রয়েছে, বাকি 35 ডিগ্রিটাকে চেঞ্জ করে দিয়েছে, বাকি কিন্তু কোশ্চেন কিন্তু কিছুই নেই। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সেম টাইপের কোশ্চেন ওরা কপি পেস্ট করেছে, শুধু ওরা ডিজিটগুলো চেঞ্জ করে দিয়েছে, বাকি কিন্তু কোশ্চেনে কিছুই নেই। ঠিক আছে, কোশ্চেনটা করেই দিচ্ছি। তো এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে পাবো আমরা tan স্কয়ার 35 ডিগ্রি, আর এখান থেকে পাবো কি cot স্কয়ার 35 ডিগ্রি। এবার tan স্কয়ারটাকে লিখতে পারি 1 বাই cot স্কয়ার 35 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে cot স্কয়ার 35 ডিগ্রি, আর এখান থেকে আমরা যদি cot স্কয়ার 35 ডিগ্রি বার করি তাহলে কি থাকবে 7 মাইনাস 4 √3 পাবো। তাই তো এখানে যদি রেশনালাইজেশন করি
তাহলে কত পাবো 7 প্লাস 4√3 প্লাস 7 মাইনাস 4√3। কিছুই না, আমি জাস্ট ওভার স্টেপ জাম্প করেছি, কারণ এই টাইপের কোশ্চেন আজকের সেশনে আগে ডিসকাস করেছি, তাই আমি আর রেশনালাইজেশনটা করলাম না। এটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 7 7 কত হবে 14। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 1। এই টাইপের কোশ্চেন আগেও করেছি, তোমাদের বললাম সেটা এখানে আমাদের 15 ডিগ্রি ছিল, এখানে আমাদের 35 ডিগ্রি, বাকি কিন্তু কোশ্চেন একই, সেম প্যাটার্ন। তাই আমি ফুল ডিটেলসে করলাম না, জাস্ট শর্টকাটে তোমাদের করে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন, বা এটা তোমরা অনেকভাবেও করতে পারো, যেটা আমি শর্টকাট প্রসেস সেটাই তোমাদের একটু বলার চেষ্টা করছি, তোমরা একটু খেয়াল করবে। সাপোজ আমরা যদি এইভাবে লিখি সাইন থিটা, তাই তো সাইন 2 থিটা সাইন 4 থিটা, তাহলে মান কত হবে? এর মান হবে আমাদের 1/4 সাইন 3 থিটা। সিমিলারলি আমরা যদি cos থিটাকে লিখি cos 2 থিটা cos 4 থিটা, এটাও কিন্তু সেম 1/4 cos 3 থিটা। এটা যখন আমি তোমাদের বেসিক পড়াবো কি করে আসলো সেটা আমি তোমাদের ডিসকাস করব। এটাও কারণে সেখানে চেষ্টা, এটা যদি আমরা থিটা ধরি, এটা 2 থিটা, এটা 4 থিটা পাচ্ছি, তোমরা বলবে হ্যাঁ স্যার তাহলে এই ফর্মুলাটা আমাদের কাজে লাগছে। তাহলে এখান থেকে লিখতে পারি 1/4 cos 3 থিটা, থিটা মানে 60 ডিগ্রি, 1/4 cos 60 মান কত হাফ, তাহলে এখান থেকে কত পেলাম 1/8 পেলাম। এটাই পেলাম আমাদের কি সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম, খুব ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, বা এখানে তোমরা সাইন এ সাইন বি cos সি cos ডি ওইভাবেও করতে পারো আমার মনে হয়। এটা তোমরা শিখে রাখবে। ঠিক আছে, এই ফর্মুলাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবারে তোমরা কিন্তু অ্যান্সারটা বের করে নিতে পারবে। ঠিক আছে, আর যখন আমি তোমাদের বেসিক পড়াবো কি করে এটা আসলো, এখান থেকে কি করে 3 থিটা আসলো সেটাও আমি ডিসকাস করব। এটা যেহেতু প্র্যাকটিস সেশন তাই তোমার আমি ডিসকাস করার না, শুধু দুটো ফর্মুলা লিখলাম, তোমরা ফর্মুলাটা মুখস্থ করে নেবে বা খাতায় নিয়ে 2-3 বার প্র্যাকটিস করবে, দেখবে তোমাদের মনে থেকে যাবে। ঠিক আছে, পরে কোশ্চেনটা চলে আসবো। তোমাদের নিশ্চয়ই সেশনটা ভালো লাগছে। পরে কোশ্চেনটা কি বলেছে, ইফ সাইন a মাইনাস বি ইজ ইকুয়াল টু হাফ এন্ড cos a প্লাস বি ইজ ইকুয়াল টু হাফ, এবং কি বলেছে 0 ডিগ্রি লেস দ্যান a প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি, যেখানে a গ্রেটার দ্যান b বলেছে, ফাইন্ড দ্য মেজারমেন্ট অফ a এন্ড b এর মান বের করতে বলেছে। দেখো এই টাইপের কোশ্চেন আজকের সেশনে আমরা আগেও একটা ডিসকাস করেছি। ঠিক আছে, আমাদের সাইন হাফের মান কত হয়, সাইন 30 মান আমরা হাফ হয়, তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে লিখতে পারি a মাইনাস বি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, তোমরা বলবে হ্যাঁ স্যার। cos হাফ কত হয়, cos 60 ডিগ্রি মান হাফ হয় আমরা জানি, তাহলে এখান থেকে লিখতে পারি a প্লাস বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এখান থেকে যদি দেখি 2a ইজ ইকুয়াল টু কত 90 ডিগ্রি, a ইজ ইকুয়াল টু কত 45 ডিগ্রি পেলাম। সিমিলারলি b কত পাবো 15 ডিগ্রি পেলাম। তাহলে এখান থেকে a গ্রেটার দ্যান b স্যাটিসফাই করেই যাচ্ছে, দ্যাটস ওয়াই এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2। দেখো ওরা অপশনটা চেক করে একবার অ্যান্সার করে দিতে পারো কিনা, সেই জন্য দেখো এ প্রত্যেকটাই বড় আছে, এটা দেওয়ার আছে সেই জন্য এ বড় দেওয়া রয়েছে। ঠিক আছে, নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো, একদম ইজি ছিল। আমরা কি বলেছি, আমরা জানি সাইন হাফ কত হয়, সাইন 30 ডিগ্রি মান হাফ হয়, এবং cos হাফ কখন হয়, cos 60 ডিগ্রি মান আমরা জানি হাফ হয়, সেটা এখানে বসিয়েছি এবং ইজিলি ক্যালকুলেট করে নিতে পারলাম। এই টাইপের কোশ্চেন আজকের সেশন আমরা আগেও ডিসকাস করেছি, তোমরা নিশ্চয়ই সেটা বুঝতে পেরেছো। ঠিক আছে, আর তোমরা যারা পিডিএফটি সংগ্রহ করতে যাও, যারা চ্যানেলে শুধুমাত্র পিডিএফ এর জন্য, তাদের বলবে ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে। আমাদের যে ভিডিও যে আপলোড করার যে টাইম টেবিল সেটা হচ্ছে রাত 9টায়, এবং পরের দিন সকালে তোমাদের পিডিএফটা প্রোভাইড করে দেওয়া হবে, এবং ভিডিওগুলো 2 দিন থেকে 3 দিন পর পর আসবে। আমাকে একটু টাইম দিতে হবে, নিজেরও অনেক কাজ থাকে, নিজেরও পড়াশোনা থাকে, তোমরা জানো তোমাদের মতো আমি একজন এক্সপিরিয়েন্স। ঠিক আছে, পরে কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো এই টাইপের কোশ্চেন আমরা যেখানে বেস্ট 100 কোশ্চেন ডিসকাস করেছি, সেখানে কিন্তু এই টাইপের কোশ্চেন আমরা রেখেছিলাম। ঠিক আছে, তোমরা যদি না দেখে থাকো তো সেশনটা অবশ্যই দেখবে, সেটা কিন্তু আপকামিং তোমরা এনটিপিসি এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেস্ট 100 কোশ্চেন, বেস্ট 100 কোশ্চেন বলে একটা সিরিজ আমি কন্টিনিউ করেছিলাম, অ্যাপ্রক্সিমেটলি 4.5 ঘন্টা প্রায়। ঠিক আছে, ওই সেশনটা অবশ্যই দেখবে, এনটিপিসি সিবিটি 2 জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো দেখে নি। সাপোজ এটা যদি আমরা দেখি 71 21 যোগ করলে 90 হচ্ছে, তোমরা বলবে হ্যাঁ স্যার। তো যে কোনো আমরা একটা ফরমেশনে নিয়ে আসবো।
ঠিক আছে। সাপোজ আমরা যদি দেখি একটু 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 সময় নিই, না এটা কিন্তু আসছে না কোনোভাবে, আমরা প্রথমে এইটাকে একটু কনভার্ট করে নেব, ঠিক আছে। তো আমরা যদি কনভার্ট করে নিতে পারি তাহলে কি লিখবো, কট 90 ডিগ্রি, আর কি বলেছে আমরা 71 ডিগ্রি যদি আমরা রাখি তাহলে কি লিখবো, কট 71 ডিগ্রি, কস স্কোয়ার 21 ডিগ্রি। এটা যদি উপরে নিয়ে যায় তাহলে কি থাকবে, কট 71 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার। আর এটা কি উপরে নিয়ে গেলে কত হবে, কস স্কোয়ার 69 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার। তাহলে কট 19 আর দেখো কট 17, আর এই কট 17 কমন যাচ্ছে, 71 কমন যাচ্ছে, তাহলে কি থাকছে, কস স্কোয়ার 21। আর এটাকে যদি আমরা লিখি 90, 21 আর 69 যোগ করলে কত হবে, 70, 80, 90। তাহলে এটাকে যদি আমরা লিখতে পারি, এটাকে আমরা চেঞ্জ করে লিখতে পারি সাইন স্কোয়ার 21 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার। এটুকের মান আমরা কত জানি, 1 জানি। আর এটা দেখো যোগ করলে 90 পাচ্ছি, তার মানে কট 90 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি ইন্টু 1। আমরা জানি ট্যান আর কট গুণ করলে 1 হয়, যদি থিটা সেম থাকে তাহলে এটার মান 1 হয়ে যাবে, এটাও 1। তাহলে 1 আর 1 গুণ করলে কত পাচ্ছি, 1 পাচ্ছি। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এখানে আমরা ট্যান 71কে উপরে তুলে দিয়েছি, তার মানে কট 71 হয়ে যাবে। সিমিলারলি সেক্স 69কে যদি আমরা উপরে তুলে দিই তাহলে আমরা কসের উল্টো জানি সেক্স, তাহলে এখানে কস স্কোয়ার 69 হয়ে যাবে। এবং কস 69কে যদি আমরা চেঞ্জ করি কত পাচ্ছি, সাইন 21 পেয়ে যাচ্ছি। এবং সাইন স্কোয়ার 21 প্লাস কস স্কোয়ার 21 এর মান কত জানি, 1 জানি। এবং ট্যান এবং কটের মান কত জানি, 1 জানি। সেখান থেকে আমরা ইজিলি কিন্তু কোশ্চেনটার মানটা বের করে নিতে পারলাম। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ভালো এবং খুব ইজি কোশ্চেন ছিল। হয়তো দেখতে একটু বিটঘুটে মনে হচ্ছে, কিন্তু কোশ্চেনে আলটিমেটলি কিছুই নেই। তোমরা যদি একটু বেসিক জানো তো নিশ্চয়ই তোমরা অ্যান্সার করে আসতে পারবে। নিশ্চয়ই তোমাদের আজকের সেশনটা ভালো লাগছে। পরের সেশনটা আমাদের 2 দিন পরে আপলোড হবে, ঠিক আছে। কি বলেছে, ইফ a plus tan a into 1 plus tan b is equal to 2, then what will be the value of tan a plus b? তো এখানে একটা ইকুয়েশন দেওয়া রয়েছে, এখান থেকে tan a plus b এর মান বার করতে হবে। এখানে একটা আমাদের ফর্মুলা জানতে হবে, tan a plus b এর ফর্মুলাটা কি আছে। তো আমরা ফর্মুলাটা লিখছি, তোমরা যারা জানো না অবশ্যই তোমরা ফর্মুলাটা লিখে নেবে। tan a plus b এর ফর্মুলা কি, tan a plus tan b 1 minus tan a tan b, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তো চলো এই ফর্মুলাতে আনার চেষ্টা করি। আমরা প্রথমে একটা ব্র্যাকেট আছে, তার মানে আমরা গুণ করে দেবো। 1 দিয়ে গুণ করলে 1 প্লাস tan b, সিমিলারলি tan a দিয়ে গুণ করলে tan a প্লাস tan a tan b ইজ ইকুয়াল টু 2। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাই তো। যদি এইটা রাইট সাইডে নিয়ে যাই তাহলে লিখতে পারি tan a প্লাস tan b, কত লিখছি, এই 1টাকে নিলে 1 মাইনাস এটাকেও রাইট সাইডে নিয়ে যাব, tan a tan b। তোমরা বলবে হ্যাঁ স্যার। আবার যদি আমি এই পুরো পোর্শনটাকে এর নিচে নিয়ে আসি তাহলে লিখতে পারি tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b ইজ ইকুয়াল টু 1। আমাদের এটারই তো মান চেয়েছে, দ্যাটস ওয়াই এর মান হয়ে যাবে, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা আমরা কিভাবে করলাম। খুব ইজি কোশ্চেন ছিল এবং খুব ভালো কোশ্চেন ছিল, ঠিক আছে। তোমরা যদি বুঝতে না পেরে থাকো একটু রিমাইন্ড করে দেখে নাও, নিশ্চয়ই বুঝতে পারবে এবং তোমাদের সমস্ত ডাউটগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আমার মনে হয় এই টাইপের কোশ্চেন যদি নেক্সট কোনো এক্সামে আসে তোমরা কিন্তু ইজিলি সলভ করে আসতে পারবে। নিশ্চয়ই তোমাদের সেশনটা ভালো লাগছে। যারা চ্যানেলে নতুন আছো, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন আছে সেটা প্রেস করে অল করে রাখবে। তাহলে যখনই আমরা নিউ ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে এবং ভিডিওগুলো অ্যাক্সেস করতে পারবে। এটা কিন্তু আপকামিং গ্রুপ ডি এক্সাম বলো, এমটিএস বলো, জিডি কনস্টেবল বলো, সব এক্সামের ক্ষেত্রে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। পরে এই কোশ্চেনটা দেখে নেবো, একদম সেশনের লাস্টের দিকে আমরা চলে এসেছি।
পরেরটা কি বলেছে, দ্য ভ্যালু অফ tan 45 মাইনাস tan 30 1 প্লাস tan 45 প্লাস tan 30 এর মান কত। তো এটা আমরা সিমিলারলি এইভাবে লিখতে পারি tan 45 মাইনাস 30 ডিগ্রি, তাহলে এখান থেকে আমরা কত পাবো tan 15 ডিগ্রি। এই tan 15 ডিগ্রিটাকেই এই ফরমেশনে ওরা লিখেছে। তো চলো আমরা মান বসাই, tan 45 এর মান 1, tan 30 এর মান 1/√3, 1 প্লাস 1 ইন্টু 1/√3। সরি বন্ধুরা, তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো, √3 মাইনাস 1, √3 প্লাস 1, সরি বন্ধুরা। এবার এটাকে যদি আমরা একটু রেশনালাইজেশন করি তাহলে কি পাবো, রেশনালাইজেশন করলে আমরা √3 মাইনাস 1 দিয়ে গুণ করব, আর নিচে √3 মাইনাস 1 দিয়ে গুণ করব। আমরা জানি উপর নিচে একই জিনিস দিয়ে গুণ করলে কোনো কিছু হয় না, কোনো পরিবর্তন হয় না। উপরে তাহলে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের ফরমেশন চলে আসছে, তাহলে হোল স্কোয়ারটাকে আমরা ভেঙে দেবো। ভেঙে দিয়ে কিভাবে লিখতে পারি, 3 প্লাস 1 মাইনাস 2√3 ডিভাইডেড বাই 3 মাইনাস 1। তো এখান থেকে কত পাচ্ছি, 4 মাইনাস 2√3 বাই কত 2। এখান থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি পাচ্ছি, 2 মাইনাস √3 বাই 2। এই 2 ক্যান্সেল, তাহলে আমরা মান কত পেলাম, 2 মাইনাস √3। এটাই হয়ে যাবে বন্ধুরা কি আমাদের বন্ধুরা সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 2 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এটাও তোমরা একদিক থেকে বলতে পারো tan 15 ডিগ্রির মান 2 মাইনাস √3। ঠিক আছে, আমরা পরে কোশ্চেনে চলে যাব। কি আছে দেখো, এই কোশ্চেন খুব ভালো কোশ্চেন। এই টাইপের কোশ্চেন আমি তোমাদের একটু আগেই বললাম বেস্ট 100 কোশ্চেন যে ম্যারাথন যে ক্লাসটা নিয়েছি, 4 ঘন্টা প্লাস কোশ্চেন, 4 ঘন্টা প্লাস আওয়ারের সলিউশন আছে, তোমরা অবশ্যই দেখবে। ওই সেশনে কিন্তু এই টাইপের কোশ্চেন অনেক প্র্যাকটিস করিয়েছি। ঠিক আছে, সেম টাইপের কোশ্চেন অনেক প্র্যাকটিস করানোর একটাই সুবিধা, যাতে ওই টাইপের কোশ্চেন যদি তোমাদের কোনো এক্সামে আসে তোমরা কিন্তু ইজিলি করে আসতে পারবে। তো চলো এখানে দেখো সবগুলোর মান জানি, আমরা মান বসাতে শুরু করে দিই। আমরা sin 45 এর মান কত জানি, 1/√2। sec 45 এর মান কত জানি, √2। tan 45 এর মান কত জানি, 1 প্লাস cosec 60 এর মান কত, হাফ। sin 60 এর মান, sin 30 এর মান হাফ। sin 90 এর মান 1 মাইনাস 4 cos 60 এর মান হচ্ছে হাফ। তো দেখো এখান থেকে কি পাচ্ছি, দেখো এই দুই ক্যান্সেল হয়ে যাবে, তাই তো। তাহলে কি পাচ্ছি, 1 প্লাস cos 60 হ্যাঁ 1/4, এটা চলে যাচ্ছে মাইনাস 2। তাহলে কি থাকছে, 1/4 মাইনাস 1 মাইনাস 3/4। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 4 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো কোশ্চেনটা কিছুই নেই, আমরা শুধু মানগুলো বসিয়ে দিয়েছি। তোমরা নিশ্চয়ই জানো মানগুলো, নিশ্চয়ই তোমাদের মনে আছে। দরকার হলে আমি একটা টেবিল বানিয়ে দেবো, ঠিক আছে। সেখানে আমাদের শুধু 3টে জিনিসের নাম মানে ভ্যালু মনে রাখতে হবে, বাকিগুলো কিন্তু অটোমেটিক্যালি আমরা বের করতে পারবো। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। পরের কোশ্চেনটা কি বলেছে, ইফ থিটা ইজ অ্যান অ্যাকিউট অ্যাঙ্গেল এন্ড sin থিটা ইজ ইকুয়াল টু cos থিটা, দেন 2 cot স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা মাইনাস 1 এর মান কত। দেখো এই টাইপের কোশ্চেন আজকে সেশনে আগেও করেছি। যখনই sin থিটা ইজ ইকুয়াল টু cos থিটা আমরা বলে দেবে, তখন থিটার মান আমরা কত পাবো, 45 ডিগ্রি পাবো। কেন পাবো, sin 45 এর মান হচ্ছে 1/√2, cos 45 এর মানও হচ্ছে 1/√2। তো আমরা মান বসাই, cot 45 এর মান হচ্ছে 1, তাহলে 2 হবে। আর sin 45 এর মান হচ্ছে 1/√2, তার স্কোয়ার হবে মাইনাস 1 হবে। তাহলে 2 এর থেকে 1 বাদ দিলে কত থাকবে, 1 প্লাস 1/2, তাহলে কত থাকবে 3/2। এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই 1 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমার গলাটা একটু বসে গেছে, পুজোর পরে আমি সেজন্য রেকর্ড করতে পারিনি, আমি 2-3 দিন রেস্টও নিলাম, তাও দেখছি গলা ঠিক হচ্ছে না, বা তাই ভাবলাম তোমাদের সেশনটা আজকে করি, সেশনটা নিয়েই নি। এইভাবে আস্তে ডিলে করতে করতে অনেক টাইম বেরিয়ে যাবে, ঠিক আছে। সেই জন্য তোমরা একটু অ্যাডজাস্ট করে নেবে, গলার অবস্থা একটু খারাপ, ঠিক আছে। হয়তো নেক্সট ক্লাস বা তারপর ক্লাসে আবার কিওর হয়ে যাব, তারপর আবার র্যান্ডমলি চলতে থাকবে, ঠিক আছে। পরের কোশ্চেনটা দেখে নেবো কি আছে। দেখো পরের কোশ্চেনটা দেখো কি বলেছে, sin 25 ডিগ্রি cos 35 ডিগ্রি প্লাস cos 25 ডিগ্রি
সাইন 35 ডিগ্রি। দেখো একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা আমরা নির্ণয় করতে পারবো। তো ফর্মুলাটা কি দেখিনি, সাইন এ প্লাস বি এর ফর্মুলা কি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এখানেও দেখো সেম ফরমেশন কিন্তু মনে হচ্ছে, এটা যদি এ ধরি, এটা যদি বি ধরি, এটা এ এটা বি, দেখো মিলে যাচ্ছে। তাহলে এখান থেকে লিখতে পারি সাইন 25 ডিগ্রি প্লাস 35 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ, তাহলে সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান কত, √3/2। এটা হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। এক্সামিনার এখান থেকে জানতে চেয়েছিল যে তোমরা এই ফর্মুলাটা জানো কিনা। ঠিক আছে, তাহলে কিন্তু ইজিলি তোমরা কিন্তু বের করতে পারবে। নিশ্চয় তোমরা বুঝতে পারলে কোশ্চেনটা কিভাবে করলাম। এই ফর্মুলাটা আমাদের জানার দরকার ছিল, যারা যারা জানো না অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করে নেবে। আর এই কোশ্চেনগুলো অবশ্যই একবার করে তোমরা প্র্যাকটিস করবে, যতক্ষণ না তোমরা নিজে প্র্যাকটিস করবে ততক্ষণ কিন্তু ইমপ্রুভ হবে না। ঠিক আছে, পরের কোশ্চেনটাতে চলে যাবো। কি আছে, তোমাদের সেশনটা নিশ্চয়ই ভালো লাগছে, ভালো লেগে গেলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবে। যারা চ্যানেলে নতুন আছে, এই ভিডিওটাই প্রথম দেখছো, তাদের বলে আগে কয়েকটা সেশন আমরা ডিসকাস করেছি, যেখানে মেনসুরেশন, জিওমেট্রি, 2D 3D আমরা ডিসকাস করেছি, এলসিএম এইচসিএফ, ডিজিবিলিটি ডিসকাস করেছি। ঠিক আছে, তোমরা অবশ্যই সেগুলো দেখবে। শার্ট, ইন্ডিসেস এবং সূচক সেই চ্যাপ্টারও ডিসকাস করেছি। ট্রিগোনোমেট্রি শেষ হওয়ার পরে আমাদের হাইট আর ডিস্টেন্স একসঙ্গে শেষ হয়ে যাবে, একটা ক্লাস লাগবে, ওটা যত কোশ্চেনই হোক আমি একটা ক্লাসে শেষ করে দেবো, খুব ইজি চ্যাপ্টার। এবং তারপর আমরা চলে আসবো সিম্পলিফিকেশন বা নাম্বার সিস্টেম। এই দুটো চ্যাপ্টার কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই দেখবে। তারপর আমরা চলে যাবো অ্যারিথমেটিকে, সেখানে আমরা রেশিও থেকে শুরু করব, রেশিও করব, এভারেজ করব, আস্তে আস্তে সমস্ত অ্যারিথমেটিকটা সলভ করব। আমি চাইবো অবশ্যই তোমার সেশনগুলো পুরোটা দেখবে, নিজেরা প্র্যাকটিস করবে এবং এক্সামের আগে তোমাদের সমস্ত কিছু সলভ করেই দেওয়ার চেষ্টা করব। আর সেশনগুলো একটু বড় নিচ্ছি বা অনেক কোশ্চেন তোমাদের সলভ করাচ্ছি, যাতে ম্যাক্সিমাম কোশ্চেন সলভ করানোর একটাই সুবিধা, এক্সট্রা করে কিন্তু তোমাদের চ্যাপ্টার কোনো রিভিশন দেওয়া লাগবে না। এটা প্র্যাকটিস করে গেলেই মোর দ্যান এনাফ, সমস্ত কোশ্চেন দেখবে তোমরা এখান থেকেই কমন পাচ্ছ। ঠিক আছে, পরে এই কোশ্চেনটা দেখে নেব, হয়তো এটাই আমাদের সেশনের আজকে লাস্ট কোশ্চেন। কি বলেছে, ইফ cot 3 theta is equal to cot 6 theta is equal to 1, then the value of tan 15 theta will be কত আছে। তো চলো দেখে নি, আমরা লিখতে পারি cot 3 theta is equal to 1 by cot 6 theta। তোমরা বলবে হ্যাঁ স্যার, এবং cot 6 theta কে আমরা লিখতে পারি tan 6 theta। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে এখান থেকে লিখতে পারি cot 3 theta, আমরা tan কে চেঞ্জ করে cot এ লিখতে পারি, তাহলে আমরা cot লিখতে পারি cot 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু কত পাচ্ছি, 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে 6 থিটা যদি রাইট সাইডে নিয়ে আসি, তাহলে 9 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু কত, 10 ডিগ্রি। এখানে কি বলেছে, tan 15 থিটা, তার মানে কত পাচ্ছি, tan 150 ডিগ্রি। তো এখান থেকে লিখতে পারি আমরা tan 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি। তোমরা বলবে হ্যাঁ স্যার, তাহলে 90 আছে, যেহেতু 90 সাথে 1 গুণ আছে, বেজোড় আছে, তাহলে ট্যানটাকে আমরা চেঞ্জ করে কি লিখবো, cot 60 ডিগ্রি লিখবো। এবার দেখবো আমাদের কোন কোঅর্ডিনেটে আছে। আমরা এর জানি এই কোঅর্ডিনেটে সব পজিটিভ, এই কোঅর্ডিনেট হচ্ছে সাইন কোসেক পজিটিভ, এই কোঅর্ডিনেট হচ্ছে ট্যান কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, আর এটা হচ্ছে কস সেক। আমাদের কি বলেছে, ট্যান 90 ডিগ্রি প্লাস 60 মানে 150 ডিগ্রি, এটা 90, 150 ডিগ্রি মানে এই কোঅর্ডিনেটে থাকছে, এই কোঅর্ডিনেটে ট্যান কট মাইনাস, দ্যাটস ওয়াই এখানে একটা মাইনাস হয়ে যাবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারলে আমরা কেন এখানে মাইনাস নিলাম, যেহেতু এটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে সেই জন্য এটা আমরা মাইনাস নিলাম। ঠিক আছে, সাইন কট 60 ডিগ্রির মান কত, cot 60 ডিগ্রি মান হচ্ছে 1/√3 মাইনাস, এটাই হয়ে যাবে কি বন্ধুরা আমাদের সঠিক অ্যান্সার। আমরা যদি অপশনের দিকে তাকাই, 3 নম্বর অপশনটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা কি আছে। এখানে দেখো অপশন নাম্বার 1 আছে -3, যারা তোমরা জানো এটা চেঞ্জ হয় তারা কিন্তু এই কোশ্চেনটা ভুল করে আসবে। ঠিক আছে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল এবং খুব ইজি কোশ্চেন ছিল। ঠিক আছে, এটাই ছিল আমাদের আজকের সেশনের লাস্ট কোশ্চেন। আজকে যে সেশনটা আমরা ডিসকাস করলাম সেটা ছিল আমাদের ট্রিগোনোমেট্রি পার্ট 1, যেটা কিনা আমরা 110টা প্লাস সেটের কোশ্চেনগুলো আমরা ডিসকাস করছি। আমাদের 180টা প্লাস কোশ্চেন আছে। তোমরা অবশ্যই চ্যানেলটা ফলো রাখবে, দুদিন অন্তর অন্তর একটা করে ভিডিও আসবে যেখানে আমরা 30 থেকে 32টা কোশ্চেন সলভ করাবো।
ঠিক আছে, আমার মনে হয় না অনেকেই চ্যানেল আছে আমি দেখি 10টা কোশ্চেন 5টা কোশ্চেন, আমি বুঝতে পারি না আমি ম্যাথ পড়াচ্ছি 10টা কোশ্চেন প্র্যাকটিস করলে কিছু হবে? কোনো লাভ হবে না। তারা শুধু ভিউয়ার্স কামানোর জন্যই কিন্তু তারা কিন্তু 10টা করে কোশ্চেন সলভ করাচ্ছে বা 5টা করে কোশ্চেন সলভ করাচ্ছে। আমার মনে হয় ম্যাথটাকে একটু লেন্দি, একটু টাইম দিয়ে করা উচিত। অনেক চ্যানেলে 30 মিনিট 35 মিনিটের ম্যাথ করায়, কি ম্যাথ করায় আমি বুঝি না। হয়তো খুব বেশি হলে 8টা থেকে 10টা কোশ্চেন সলভ করাবে। আর আমাদের ম্যাথস বাই প্রসেনজিৎ বিশ্বাসের যে চ্যানেলটা আছে তোমরা দেখতেই পাচ্ছ, সেখানে ম্যাক্সিমাম কিন্তু যে কোশ্চেনগুলো সলভ করানোর পরিমাণ সেটা কিন্তু ম্যাক্সিমাম 25টা 30টা 35টা 40টা করে কিন্তু তোমাদের এক একটা সেশন আমি সলভ করাচ্ছি। আমার মনে হয় যত ম্যাক্সিমাম সলভ করা যাবে তত কিন্তু তোমাদের ইমপ্রুভ হবে। তো এই বলে বন্ধুরা আজকের সেশনটা শেষ করলাম। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আজকে আমাদের পার্ট নম্বর 1 আসলো, দুদিন পরে আমাদের সেকেন্ড পার্টটাও আসবে। তোমরা ফলো রাখবে, অবশ্যই চ্যানেলকে সাপোর্ট করবে, ভিডিওটি শেয়ার করবে। তো এই বলে আজকে সেশনটা শেষ করলাম বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।